ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله أو كما قال عليه السلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي
نهتدي لولا أن هدانا الله هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم আয় আল্লাহ আমরা জমাত বলে মানুষে আমরা বলে আসমান মুখাত পড়ে তোমার কাছে বহুত আশা বলে খুশি আছে আল্লাহ আশা নিয়ে আসি আসি দরবারে সাই নৈরাশা হইয়া যেন ফিরিয়া না যায় আশা নিয়ে আসি আসি দরবারে সাই নৈরাশা হইয়া যেন ফিরিয়া না যায় আয় আল্লাহ বহুত আশা ওখানে নিয়ে আমরা হাত তুলছি রে আল্লাহ আল্লাহ আমরা আশা তুমি করলা খালি হাতে ফিরাই দিও না আমরা নৈরাশ করিও না আল্লাহ রীতি নীতি নাহি জানি দোয়া করিবার কবুলের আশা তো দয়াতে তোমার আল্লাহ কোন নীতিতে দোয়া করলে কবুল করবার কোন নীতি জানি না রে আল্লাহ আল্লাহ তোমার দয়ার মায়া দিয়ে আমরা দোয়া খানাতে কবুল আর মঞ্জুর করবাও আল্লাহ যে দিলে ফায়দা হয় নফা হয় দিন দুনিয়া করে ভালো হয় ইয়াত্রা পর তোমার বন্ধা বান্ধি হলো ফায়দা হয় নফা হয় বলে মা তোমার জুগাইয়া দে মাতি বল তৌফিক আতা ফরমাও সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহ যার দাশা মেরে খুদা করে দাও যা দিবে তা নিয়ত তুমি আলিমুল গায়বে দেখ দায়ের বাবা সমস্ত দিল নিয়ত কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তু আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا صدر محترم معزز علماء کرام মুরব্বিয়ানে কেরাম নওয়াজওয়ান ভাই বল আর আমার পর্দার আলে পর্দা নিশি মা বোন আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া 2023 ইংরেজির 25 ফেব্রুয়ারি গুলবার জামে মসজিদের বার্ষিক জলসা আল্লাহ জলসার মধ্যে আমি গুনাহগার দিয়ে আপনার অনুদানে হাজির করছেন আল্লাহ পাক পরবর্তীকার আলমে যে মাহাতকল মাতিলে ফায়দা হয় নফা হয় দিন দুনিয়া করে ভালো হয় আল্লাহর মাহাতকল মাতিবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন আপনার জানিতা নিয়তে বইছেন আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই নেক মাহফিল প্রত্যেকল নেক হাজতে আল্লাহ পাকে পুরা করে দিক আল্লাহুম্মা আমিন আমি আপনাদের খেদমত জিকিরের আয়াত পড়ছিলাম জিকির সম্বন্ধে আল্লাহ পাকের ফরমাইতে কোরআনে কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা ও ইমানদার হল যারা ইমানদার মানুষ কলিমা পড়নে वाला আল্লাহ মাননে वाला মানুষ ইমান আল্লাহ वाला মানুষ এরা আল্লাহ কইতা তুমি তার জিকির করো জিকিরে কসিরের মতলব আটতে বইতে চলতে হর হালতে তুমি তার জিকির করো খুব বেশি বেশি আল্লাহর জিকির করো আর সকাল সন্ধ্যায় তুমি তার আল্লাহর নামের তসবিহ আদায় করো এর কারণে বুজুর্গানে কেরামে বিশেষ করে চিশতিয়া তরিকার যেগুলো বায়াত করছেন সকালে ফজরের বাদে আবার সবক দেওয়া হয় মসজিদে সবক দেয় আর বিকালে মাগরিবের বাদে একবার সবক দেওয়া এটা মন করা নাই
আল্লাহ বলে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আর সকাল সন্ধ্যায় বিয়ানে বিয়ালে তুমি তার আল্লাহ নামের তাসবিহাত আদায় করো। আর আমি হাদিস পড়ছিলাম, হাদিসের মধ্যে আল্লাহ নবী ফরমাইছে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালু দুআই আলহামদুলিল্লাহ। সবচেয়ে উত্তম জিকির, আফজল জিকির হইতে লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবচেয়ে আসল দোয়া, উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। হে আপনার সালাম থেকে ডাকুত বলা আছে, আলহামদুলিল্লাহ বলা আছে। আলহামদুলিল্লাহ আগে প্রয়োগ করবা। কিছু কিছু মানুষের আছে, কিছু মানুষের কমই আছে। ওয়াইজ বলা আছে, আলহামদুলিল্লাহ বোন বলা আছে, আলহামদুলিল্লাহ আগে আনবা। বহুত বড় দোয়া। আপনার আর তৈরি রাখবা, দোয়া করে রাখতে হবে। আলহামদুলিল্লাহর মধ্যে সমস্ত দোয়া আছে। বিসমিল্লাহ হইয়া যে কোনো কামরে আরম্ভ করলে, আলহামদুলিল্লাহ হইয়া শেষ করলে, 1000 দরমিয়ানো 1 ঘন্টা 2 ঘন্টা যত সময় যাইব, সমস্ত সময় এবাদতের মধ্যে গণ্য হইব। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা আমার কথা জারি রাখবার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। এই হাদিসের নজির আমি একটা ঘটনা করি। মুসা নবীন আলাইহিস সালামের জমানা খুব বেশি খরা দিছে, খুব বেশি মড়ক দিছে। মানুষে পানির অভাবে কোনো জীবজন্তু বাঁচতে পারেন না, কোনো ফল ফলাইতে পারেন না। বিশেষ করে একদল আঁশ, যারা পানি না হইলে বাঁচতে পারে না। পানি হইল তারা জীবনের উপাদান। তারা মুসা আলাইহিস সালাম রাস্তা বাজি যাইতা, তানি ও কইল, ও আল্লাহ নবী মুসা, আপনি শুনি যান বলে গীতা, আপনি তো আল্লাহর দরবারে কুয়ে তোরে জমিনে যাইতে বলে হয়। আমরা এই জমান্তর পক্ষ থাকি, আসল জমান্তর পক্ষ থাকি একটা ফরিয়াদ লইয়া যায় বলে গীতা। আমরা ফরিয়াদ হইল, আমরা তোমার পানি না হইলে আমরা আওলাদ বংশবাসিতা বাঁচই না। পানি না হইলে আমরা তো জীবন ধারণ করা সম্ভব নয়। গতিকে আপনি আল্লাহ পাক পরবর্তীকার আলম দরবারে জানাইও, তাই পানি দিতা। আর কতদিন বাদে পানি দিবা আমরা আশা করি বইতাম। ও আন্তা খবর আল্লাহর কাছে জ্ঞান ফেরানবা। মুসা নবীন আলাইহিস সালামে আল্লাহর দরবারে কুয়ে তোরে জমিন গিয়ারিয়া আল্লাহর কইলা, আয় আল্লাহ, আমরা আইবার সময় রাস্তা দেখ, তোর হাসে একটা ফরিয়াদ জানাইছি বলে কিতা। আজ কতদিন থেকে পানি নাই, জমিনও মেঘ নাই, যে কারণে তার বাচ্চা কাচ্চা খালি মত রাইতে বাস্তা বাত্রা না। কোন দিন আপনি মেঘ দিবা, কতদিন বাদে মেঘ দেওয়া হন আপনি জানাইতা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইল, ও মুসা, তারা জানাইয়া দিও আরো 12 বছর পর্যন্ত জমিনও মেঘ হইতো না, মেঘ বন্ধ থাকবো। মুসা নবীন আলাইহিস সালাম রাস্তায় ঘুরিয়াইতা, তার ডিউটি শেষ করে মনে মনে কইতা, অত লম্বা মেঘ হইতো না, এই দীর্ঘ সময়ের কথা আমি কই গেলা। তো যাই হোক, আল্লাহর হুকুম যে তোমার তো হইতে লাগবো। রাস্তা তাই হইলা আসর দল তোমার ইন্তজার হতরা। সালাম দেয়া কইলা, আল্লাহ নবী মুসা, আমরা খবর কিতা আল্লাহ পাকে কিতা জানাইছেন, আমরা কোন যাই। বলছে মুসা নবীন আলাইহিস সালাম কইলা, ও আশগল মনে তোমার কথা আমি আনাইয়া বিনাইয়া আল্লাহর কাছে জানাইছি। ওই আল্লাহ কিতা জবাব দিয়ে ওখান তা হোসাইন তাই দম ধরে রয়েছেন। বলছে আমি দম ধরলা কিতা লাগে কোন যায়, মনে মনে চিন্তা করে খবরটা বেশ পারা নাই, আপনি তোর কইতে আমি কিলা। বলে তা আল্লাহ কইছে হোক, কোনো অসুবিধা নাই। বলে আল্লাহ পাকে জানাইছেন আর 12 বছর পর্যন্ত জমিন মেঘ হইতো নাই, সব আসর ফালে এ লোকে যে একদম বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হওয়া শেষ হয়েছে না, জমিন গম 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 ঢাকাইয়া মেঘ পড়া আরম্ভ হয়েছে। এত মেঘ আর জীবনে হয়েছে না, ওলা মেঘ হয়েছে, মেঘ হয়েছে। মুসা নবীন আলাইহিস সালাম কইলা, আল্লাহ তোমার একমত আমি বুঝতে পারলাম না, আমার আমার জবাব দিলাই, তারা জবাব আমি লইয়া আইলাম, এর বাদে আমি তারা খবর কইলাম, হওয়ার বাদে তোমার সমস্ত হইল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শেষ হওয়ার লগে লগে আসমান দিয়ে গম 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 ঢাই এত মেঘ দিলাই, কোনটা বুঝতাম পারলাম না। আমার বইলে 12 বছর মেঘ হইতো না, আর এর বাদে লগে লগে মেঘ দিলা, তা হুগিও করতে কিতা আমি নবী বুঝতাম পারছি না। অবশ্য আল্লাহ পাকে ফরমাইতে, ও মুসা, তুমি হুসাইন, দুনিয়ার কোনো মানুষ হইলে আরো কেউ হইলে যেই সময় শুনলো 12 বছর মেয়ে হইতো নাই, তার মিজাজ নষ্ট হয়ে গেল গিয়া, আর বেশি বড় হইল নে, লান তার মন্তব্য করল নে। গতিকে যে তোমার ছাইবান হলে, যে তোমার গিয়ে খবর শুনলাম দুঃসংবাদ, আর 12 বছর মেয়ে হইতো না, এর বাদেও হইতে যাবতীয় প্রশংসা আল্লাহ।
আল্লাহর এই হুকুমর আমরা রাজি আর কুল আল্লাহর এই তোমার গিয়ার এই জবাব হওয়ার বাদে জবাব হওয়ার বাদে আল্লাহ রহমত দরিয়া জুস মারছি আর লগে লগে তোমার মেঘের ইন্তজার করছে গম গম দেখাইয়া মেঘ পড়ছে সুবহানাল্লাহ। অর্থাৎ যে সময় মানুষে খাম শেষ করে আলহামদুলিল্লাহ পড়ে এই সময় আল্লাহ রহমত তার উপরে বর্ষিত হয়। আই জায়গায় আমল করবো আমরা সমস্ত বাড়িয়ে করে যে মা বই না আছি যদি আপনার কেউ আপনার ফোন মাতান কি তার হই না বেটি ভালো আছে আলহামদুলিল্লাহ আমার যান ভালো আছি আগে আলহামদুলিল্লাহ বইবা সবে আমরা বেটা মানুষ আমরা তোমার কি আমল অনু রিপিট করবো আলহামদুলিল্লাহ করে আগে আনবো তাহলে হইতে কিতা সবচেয়ে বড় দোয়া হবো। 2 নম্বর ফজিলত হইল যে মানুষে আলহামদুলিল্লাহ বেশি 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 আমল হবা দুঃখে সুখে আমল হবা কিয়ামতের দিন আল্লাহ পাক পরবর্তীকার জানাইবা ও ফেরেশতা হল যে দল মানুষে দুঃখে সুখে বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়িছন এরা আগে জান্নাত থেকে তুমি তাই লইয়া যাও এরা আগে তুমি তাই জান্নাতের দিকে লইয়া যাও। গতিকে আমরা আটতে বইতে চলতে ফিরতে বেশি বেশি আলহামদুলিল্লাহ তসবির আমল কর্ম এর বাদে শেষ নাই। আরে হাদিসের মধ্যে নবীজি ফরমাইতা যে মানুষে বেশি বেশি আলহামদুলিল্লাহ তফসিরে তোমার জারি রাখবা বেশি বেশি আলহামদুলিল্লাহ তসবিহ পড়িবা কিয়ামতের দিন আল্লাহ পাক পরবর্তীকার আলমের নিজ জিম্মাদারি দিয়া এরা জান্নাতের মধ্যে পৌঁছাই দিবা সুবহানাল্লাহ। ভুলবান্তি আর থাকতে পারে কিন্তু এই আমলের আল্লাহর পাওয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমের নিজ জিম্মাদারি দিয়া এই আলহামদুলিল্লাহ পড়নে वाला মানুষের জান্নাতের মধ্যে পৌঁছাই দিলাইবা। মানুষের 3 অবস্থা মানুষ হয়তো খাড়া থাকে না বসার থাকে না শোয়া থাকে এই 3 অবস্থা যে কোনো অবস্থা থাকে তো আল্লাহ পাক পরবর্তীকার ফরমাইতা ফাইজা কাযাইতুমুস সালাত ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম। যখন তুমি তার ইমানদার হল নামাজ শেষ করে দাও তখন তোমার ডিউটি কিতা तिमुक द्वारा ये गौसो करता है नहीं बिड़ी टाइता है नहीं सही आजे बाजी गिल्ला की बहुत करता है ना ना तुम्हें तो यही समय किता करो फाइजा अज़ाई तुमो सला नमाज शेष हो गई नमाज समाप्त हो गई फाज़कुरुल्लाह अल्लाह जिक्र करो किला जिक्र करो या माऊ व क़ुऊदाऊ व अला जुनूबिहिम खड़ा अवस्थात বসা অবস্থাত শোয়া অবস্থাত সর্বাবস্থাত তুমি আল্লাহর জিকির করো কিতা লাগিয়ে দিয়া তুমি তাই 18,000 মখলুকাতের মধ্যে তুমি তাই শ্রেষ্ঠ মখলুক। তোমার বাড়িতে গরু আছো ছাগল আছো মুরুখ আছো হাঁস আছো কুকুর আছো মেকুর আছো আমি চাইলে তোমারেও তো কুকুর বানাইতে পারতাম তোমারেও তো মেকুর বানাইতে পারতাম তোমারেও তো শুকর বানাইতে পারতাম কিন্তু তোমার আমি উত্তম জাত দিলাম মানব জাত মানব কুলে জন্ম দিলায় তোমার দায়িত্ব তুমি সম্পাদন করো আটতে বইতে চলতে বইতে সর্বাবস্থায় আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করো। কিয়ামতের দিন মানুষে নেকির ফল বলা হয়ে উঠিব ওইটা বড় কোনো টিলার হলে তৈলে তার নেকিয়ে তোমার টিলা তৈরি চাবি দিবে এত নেকি কিন্তু যখন তোমার গিয়া নেকিয়ে আর আল্লাহ নিয়ামত হয় তোমার কে ওজন হইব তখন দেখা যাইব গিয়া আল্লাহ নিয়ামতর পাল্লা নিচে নামে গেছে আর এই নেকির পাল্লা ঘুরে উঠে অত নেকি থাকার বাদে ঘুরে উঠে গেছে এর লাগি আরিয়া আল্লাহ নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় হইতো আল্লাহ নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় হইতো। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আটতে বইতে চলতে ফিরতে ঘুমে হজাগে উজুয়ে বেউজুয়ে সর্বাবস্থায় আমরা বেশি বেশি জিকির করবা তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। আমার জিকির করো রে না বলিও আর আল্লাহ আল্লাহ জিকির করতে আল্লাহ জির ফরমান মন জিকির করো রে। তো আগে আমি তার তর্জমা করি আল্লাহ ফরমান সব সময় আল্লাহর জিকির কর আল্লাহর জিকির ব্যতীত কোনো তোমার গিয়ে মানুষ নৈকট্য লাভ করতে পারে না। ও মুসা আলাইহিস সালাম আল্লাহর বলে আল্লাহ আমার এমন একটা তসবিহ এমন একটা জিকির দাও যেগুলোর দ্বারা আমি আপনার সবচেয়ে বেশি মায়ার বানতে পারি সবচেয়ে বেশি নৈকট্য লাভ করতে পারি আমার কুরবত হাসিল করতে পারি। আল্লাহকে ফরমাইলা ও মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাই বলে আয় আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে লইয়া
আমার আগে যত নবী আইছেন সমস্ত আপনি তোমার গিয়া এই তসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ ওগুতা বদলাইয়া নয়া একগু দেখবা ওগুতা বদলাইয়া নয়া একগুতা দেখবা যেগুতার আলাদা একটা আমি তোমার গিয়া আপনার কাছে মর্তবা ভাই দরজা ভাই উঠবা ভাই আল্লাহ বলো মুসা তুমি শুনো ও মুসা তুমি ভালো মতো শুনো সাত আসমান সাত জমিন যদি এক পাল্লার মধ্যে ধোয়া হয় সাত আসমান সাত জমিন আর এর মধ্যে যত বয় বস্তু আছে পাহাড় পর্বত এলাকা যত কিছু আছে সমস্ত যদি পাল্লার মধ্যে ধোয়া হয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তাসবিহে পাল্লার মধ্যে ধোয়া হয় তাই ইয়াদ রাখে মুসা লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা বাড়ি সুবহানাল্লাহ আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা কি বিশ্বাস করিয়া রিয়া আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কি বেশি বেশি করবার তৌফিক দেবো আল্লাহুম্মা আমিন লা ইলাহা আফ নাই আইন নাই হে নাই কঠিন শব্দ নাই যেটা শব্দ উচ্চারণ করতে তোমাকে তড়বা বেরিয়ে দিব না বলে দিব সবটা অক্ষর প্লেনে করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়ার বাদে ওলা নবীজির নাম লিয়ে দুরূদ শরীফ পড়িবা ওলা কমপক্ষে 200 বার রোজ তোমার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ আমরা সমস্ত আদায় করব আল্লাহ পাক আমরা তৌফিক দিক আল্লাহুম্মা আমিন এদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমার বাড়ি গেছেন যাওয়ার পরে মা ফাতিমা সুন্দর করে বইবার বিছানা টানে দিছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক রানোর মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বইছেন এর মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা ওই দোনাতে দো জানুর মধ্যে বসাইছেন আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনার কইছেন তুমি আও তানে আনি তোমার কে ডাইন বাজে বইছেন আলী কাররামাল্লাহু ওয়াজহুন তুমি আও আলী তুমি আও আইয়ারি তানে তোমার বাবু বইছেন দজনে বাবু একজনে ডাইনে একজনে বাবি আর তোমার দোনাতিরে দো জানুর মধ্যে বইয়া তার লগে একটা খালা কম্বল রইতো এর লাগে নবীজির কমলেওয়ালা হইতো এর লাগে নবীজির কমলেওয়ালা হইতো ও তো খালা কম্বল সিয়া কম্বল ওখান দিয়া আল্লাহ নবী সাইজন বেরিয়া আর একবার এক সুরে পড়া আরম্ভ করছেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান তাকিয়া জিবরাইল সালামে পাগলা ঘন্টি দিন আপনারা পাগলা ঘন্টি বুঝতে না হল তারা বড় এরা জানবা বাগান কোন অ্যাক্সিডেন্ট হইলে পাগলা ঘন্টি দেওয়া হয় সব বাইরে যাও তুমি পাগলা ঘন্টি সুমিতা আরস থেকে লামো আসমান থেকে লামো সব লামিয়া মাই ফাতেমা ভাই তুমি যাও গিয়া আমার নবীজির জিকির লোকে তুমি শামিল আইয়ারে সমস্ত লইয়া জিবরাইল আলাইহিস সালাম আইছেন আইয়ারে নবীজির কম্বলের তলে দিয়া আল্লাহ নবীর হইতা আয় মুহাম্মদ আপনার কম্বলের তলে দিয়ে আমার তো দেখা দাও তাই না কইতা আপনি আরো সর আজিমত অধিকারী ভগানো আপনার ডিউটি আপনি কিতা লাগে খালা কম্বলের তলে আইতা বলতে আপনার খালা কম্বলের তজরবা তুমি শুনতাইনি আপনার খালা কম্বলের তজরবা কেরামতি আজ আসমানে একটা ফিরিস্তা নাই আল্লাহকে পাঠাইছে জিবরাইল আমার সমস্ত ফিরিস্তারে হুকুম দাও মাই ফাতিমার বাড়ি গিয়া আমার নবীর জিকির লগে শামিল হইতা সুবহানাল্লাহ নবাতুল মুসলিমিন কিতাবর নাম ও কিতাবর যদি মুমিনের নফা হয় ফায়দা হয় দিন দুনিয়া করে ভালো এই ঘটনাটা লেখা হয়েছে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা মাঝে মধ্যে সময়ে সময়ে রায় তাহাজ্জুদ 2 রাকাত নামাজ পড়িয়া নিজে নিজে গুনাহ দাওলা আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গড় আপনি 7 তলা বিল্ডিং বানাইছেন, খুব বড় কথা না। আপনি টাইলস বাড়ি বানাইছেন, খুব বড় কথা। এসি বানাইছেন, এয়ার কন্ডিশন কোনো অসুবিধা নেই। এই গড় জিকির কেমন হইলো, এবাদত কেমন হইলো, এই গড় দেওয়ালে সাক্ষী দিত। এই গড়ে তোমার গিয়া যে সমস্ত ভেন্টিলেটর আছে, বিম আছে, যে সমস্ত কারুকাজ সমস্ত সাক্ষী দিত, জিকির করনেওয়ালা মানুষ। যখন আজরাইল আলাইহিস সালাম আইবা, তখন এই সমস্ত জিনিস হইতো আজরাইল বলে কি দা আপনি যার জান নিবার লাগি আইছো, আসানে তার রূহটা কবজ করে বলে এখানে এই আল্লাহর জিকির করনেওয়ালা মানুষ প্রত্যেকদিন রায় দুনিয়া তাহাজ্জুদের সময় যখন মানুষ নাক ডাকাইয়া ঘুমায়, আল্লাহর বান্দায় তোমার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন। আর যদি কোনো অসুবিধা থাকে, শারীরিক দুর্বলতায় কিংবা তার গরজ চিন্তা তার আওলাদ হয়, মায়ার মোহব্বতে যদি তানে বেড়াচারা করে তানে কনসিডার করিও। আর তোমার খাতার মধ্যে তুমি পড়ো এই ইমানদার লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা মানুষ। সুবহানাল্লাহ। এইগুলোর সমস্ত জিনিসই আজরাইল আওয়ার বাদে তার লোকে সুপারিশ করব আর কইব ইমানদার মানুষ, ইমানদার মানুষ আমরা সবে সাক্ষী দিয়া আজ মানুষ পড়ি যাইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যেগুলো বায়াত হইছেন একটা সজদার দেওয়া সব তো আল্লাহ নবী থেকে লইয়া হযরত থেকে লইয়া আলিয়া সজদার মধ্যে সব ওই হলো নাম লেখা থাকে। আর হল সে যার নাম গাই আপনি এত বয় তৈলা এর নাম থাকে ও সজদার মাঝে দেখাবা আলী কাররামাল্লাহু ওয়াজহুর বাদে আছে হাসানে বসরির নাম। হাসানে বসরির নামর লগে মিলাইয়া একটা ঘটনা আমি কই। তানে দুস থাকলা হাসানে বসরি এর দুস থাকলা এর নাম হলো সামাউর। কিন্তু মুসলমান আসলা আমরা কিছু কিছু অর্ঘ মাসলে তোমাকে খাতিরদারি থাকে না নি ওলা খাতিরদারি আসলো তাই এই তোমার অগ্নির পূজা করতা তাই না আগুনটি পূজা করতা আগুনটি তোমাকে দেবতা মানতা আগুনটি উপাস্য মানতা যে সময় তার মরুল মতো সময় ঘেরে 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 ঘরে আর অবস্থা নাই ওই সময় মানুষ খবর হইল গিয়া হাসানে বছরি আপনার দুধ যে সেমাউন আসলা আপনার বাল্য বন্ধু অত মায়ার মানুষ আজ তো তার মরুল মতোর অবস্থা গলায় গেড়ে গেড়ে করে তাহলে ইমানের দাওয়াত তুমি দেওগি যাও। হাসানে বছরি ওনার লগে লগে আইলা আইয়ারে দেব কয়েকটা সময় বাকি রয়েছে দম বলাইতে দম নিব গিয়া আইয়া হইলা সামাউন্ডে হইলা ও সামাউন আমার দোস্ত তুমি শুনো যে আজ জীবন তো তুমি অগ্নির পূজা করলাই আজ জীবন অগ্নির পূজা করলাই কিন্তু আগুনি ফুদিলে লিবি যায় আগুনের তোমার কে পাওয়ার নাই ফুদিলে আগুন বাঁচি থেকে লিবি যায় গিয়ে ও অগ্নির পূজা করলাই আর পূজা করতে করতে সমস্ত চেরা ছবিটা তুমি কিতা করছো খালা বানাই দিছো অথবা আতিয়ারে তুমি জানি আগুনের মালিক পানির মালিক আসমানের মালিক জমিনের মালিক সব কিছু এক কথা যত সৃষ্ট জীব আছে সমস্ত কিছুর মালিক এর উপরে তুমি ইমান আনিলাও তাই কইলে ভাই হাসানে বছরে তুমি শুনো আমার তো কয়টা দিন বাকি হয়েছে আর 70 বছর আমি আগুনের পূজা করিয়া এখন আপনার কলিমা করে আমার কিতা লাভ হইব আমি তো সারা জীবন করে দিয়েছি আর 70 বছর পর্যন্ত আগুনের পূজা করতে 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 আমার চেহারা আমি খালা করে গেছি আমি তো আর এখন তোমার কলিমা পড়িয়া লাভ হইতো নাই বলে তো ভাই ভাবাউন তুমি শুনো আমার আল্লাহ লা তাকনা তুমি রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে না তুমি হনো বলে কিতা তুমি তো যে আপনার পূজা করলাই আমি যে আল্লাহর পূজা করলাম দুজনে পরীক্ষা করিলাই বলে ঠিক আছে করো ওই সব বলে আগে আপনি না আমি বলি তুমি আগে বিতে ডর আছে তো ওই না আপনি তোমাকে তুবর মধ্যে হাত হারাইছ হাত হারিয়ে কত সময় রাখলা একটা ফসল পর্যন্ত আগুনে জ্বালাইল না তোমার গিয়ে সমাউনে দেখিয়া ধীরে ধীরে একে আনি দিলা আমি যে তো পূজা করি আপনি তাপ লাগলে কত আমার বলে আপনি তো আমার খাতির করতো না হইলা ও ভাই হাসানে বছরে
আপনার কথা আমি মানবো, আপনার দাওয়াত আমি কবুল করবো, তো একটা কথা যে একজন খুঁজলাম 70 বছর করিয়া সরাসরি তোমাকে জ্বলাইয়া খালা করে লেছি, এখন আমি যে কলিমা পড়িয়া মুসলমান হইতাম, আমার একই না এই কলিমা পড়িলে আমার কিতা হইবার হোক, আমার ই আল্লাহ কইছেন দিলে জানে মনে প্রাণে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলে বা এন বখাইয়া জিন্দেগি সব গুনাহ মাফ হয়ে যাইব। সুবহানাল্লাহ। বলে আমার তো একই না, আমার কিনেন না, তুমি আমার এখানে কাগজ লিখে দিতে পারবানি, তুমি আমার কাগজ ডকুমেন্ট দিতে পারবানি যে এই কলিমা পড়ে জিন্দগির সব গুনাহ মাফ, আর এই কলিমা পড়িলে খবর রাজা মাফ, আর এই কলিমা পড়িলে মানুষের লাগি জন্নতে অধিকারী, আমি জন্নতে মাওয়ার অধিকারী মত হইতে পারবানি। বুঝতে জি হয় বুঝে লেখো লেখা হইল যে মানুষে দিলে জানে মনোপ্রাণী কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলেন এই জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যায়। অসমান তুমিও যদি দিলানে মনে প্রাণী এই কলিমা পড়িলাও, তোমার জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাইব গিয়া। এরপরে তুমি খবর অনুযায়ী হইবা, তোমার খবর এখান জন্নত টুকরা হয়ে যাইব, খবর তোমার আযাব হইতো নাই, আর তুমি জন্নতবাসী বনে যাইবাই, তুমি জন্নত যাইবাই। ও কথা লেখার কথা কইলে লেখা তো ঠিক আছে, ওই যে দলিল সাক্ষী লাগে, দুইজন সাক্ষী আনো, ও দুজনের সাক্ষী আনার বাদে কইলা আমি যখন মারা যাইব আমার তুমি তার খাপন হিন্দানির বাদে তা তুমি তো আটর মুঠির ভিতরে হারাইয়া দিও, আমার একই না আমি তো দীর্ঘ 70 বছর পর্যন্ত আপনি যে আগুন পূজা করছি, এখন আমার এই কলিমা পড়িয়া আমি জন্নতবাসী হয়ে যাইব গিয়া, তোমার ইমান আনলেও আমার দিলের মধ্যে খবর দেওয়া আছে আমি কত গুনাহ করছি কত শিরিক করছি, এখন তা দিয়ে আমি ফার ভাই মুখ কিনা, গতিকে ওখান তোমার হাতর মুঠির ভিতরে হারাইয়া দিও। ঠিক আছে দেওয়া দিব। ওই বলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও এক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, এবার তোর মালিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। পরি এখন তুই মুসলমান সুন্দর করে তার গোসল দেওয়াইয়া, গরম জল দিয়া বড়ই ভাতা দিয়ে গোসল দেওয়াইয়া সুন্দর করে খাবড়ে ফিন্দাইয়া তার আতর মুঠির ভিতরে ও দলিল বান্ধিছে, দলীয় ভান দিয়ে তাহলে খবর তোয়া হয়েছে, খবর তোয়ার বাদে ওই সময় এসা নমাজ পড়ি আসানে বছরে বুঝে আল্লাহ অত বড় দায়িত্ব লইলাম কি জানবো আল্লাহ, আমি যে দায়িত্ব অকল মানুষে তোমার বিশ্বাস করতো নাই, আল্লাহ তোমার দয়ার মায়া দিয়া তোমার নবীজির হদিসের খাতিরে আল্লাহ তুমি আমার তোমার শর্মিন্দা করিও না, আমার শর্মিন্দা করিও না, কথা হয়ে হয়ে কইছে। তোরা বাদে দেখুন সামান তোমার গিয়ে জন্নতের মধ্যে সোনার তাজ মাথা দিয়া রিয়া বেশ দিয়ে লেবাস লাগাইয়া ফুল হল ঘুরা ফিরা কথা সুবহানাল্লাহ। ও শতানি জিগেলা ও সমাহন ও দুস্থ সমাহন তুই কিতা দিয়া রে পুরো কাটো ছুটি লাই, বলে মিতা দি ছুটি না কেন, তোমার যে ডকুমেন্ট আমি আনলাম এখানে আমার খাজো লাগতো নাই, আমি খাল্লা চাই দিয়েছি জন্য তো আইছি, তুমি তোমার সমজিলা তুমি নেও গিয়া রিয়া তাই দেখ তোমার খাবে শ্যামাবনে তার কাগজ যখন তার হাতও দিছ, তাই হাতও লইয়া হারিয়ার ভাই তার ঘুম ভাঙে গেছে, আসার জেলা কাগজ লেখা ও কাগজ তার হাতের মধ্যে আই গেছে গিয়া। ও কই আল্লাহ কোন জিনিস তোমার কাছে নিয়ম নীতি লাগে না, তুমি যা চাও করতে পারো দেবো আল্লাহ, তোমার লাগে অসম্ভব কোনটা নাই। যে শ্যামাবনে 70 বছর অগ্নি পূজক এক কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ বদৌলতে মাফ করি জন্নতবাসী বানাইয়া দিলাই, 70 বছর মুমিন জিতা মানছর টুটা ফাটা গুনাহ খাতা থাকো তারা তুমি মাফ করে দিও রে আল্লাহ। আল্লাহ মুসলমান হল যত আসল মা বোন বাড়ি করে তুমি না আস্তে আস্তে বলে তসবি দিয়া 200 বার পড়তে বেশ সময় লাগতো না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যদি তুমি তাই বিয়ানে 100 পড়িয়া যাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন কিয়ামতের দিন একজন মানুষ পূর্ণিমার চাঁদের মতো নুরানি সেরা লইয়া উঠিব। সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদর যে জ্বলা উঠে 14 রাত কি পর্যন্ত সুন্দর আর কি পর্যন্ত আলোকিত করে আপনারা সবাই দেখো, আমি না বইলে এটা ডেসক্রিপশনে বুঝাইবা। ওইটা কিয়ামতের দিন একদল মানুষ ওলা পূর্ণিমার চাঁদর মতো নুরানি সেরা লইয়া উঠিব। এরা কোন দল মানুষ যারা বলেছেন বিয়ানে বিয়ানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমরা আত্মীয় স্বজন যারা এরা পরিশ্রম তোমার বেশি মেহনত মিয়াটের ক্ষেত্রে আমরা বুঝাইবা সাধারণ একটা জিঙ্গার দার হইতে বড়বড়ি দার হইতে কত মেহনত লাগে, কত কাম পালন লাগে, কত কাম মানে এর বাদে তোমার কি কিছু পয়সা পাওয়া যায় যেটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী না। আল্লাহ লাগে যেমন আনা মেহনত হইতে আমরা কোথাও পাইলি মনে একটু মেহনত লাগবো, একটু মেহনত থাকবো এর লাগে লাই লাই ইল্লাল্লাহ মেহনত থাকেন, লাই লাই ইল্লাল্লাহ মেহনত থাকলে কিতা হইব। যদি ফরমাইতে হাদিস শরীফের মধ্যে যখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দে লা ইলাহা ইল্লাল্লাহ টান দে আল্লাহর আরশের সামনে একটা নূর তুনি আছে ওলাহান, আল্লাহর আরশের সামনে ওলা নূর একটা তুনি আছে যেগুলো মক্কা মদিনা গেলে দেওয়া ওলা বিতে আলো হালে জলমল জলমল করে ওলা তুনি হল বানাই রাখা আছে। মদিনা মনোবরার দ্বারও আছে, মক্কা মুআজ্জামার দ্বারও আছে, ওলা একটা নূরের তুনি আছে। আমি একটা উদাহরণ বুঝাইলাম তখন অগে হেলালে পরে লড়াছড়া করে আল্লাহ নূরের তুনি তুমি স্থির হও, তুমি ঠান্ডা হও, ধৈর্য হারাও কি নড়াচড়া কত কে উশৃঙ্খল হরে ওই সব নূরের তুনি তোমার খুলে যায়। এ আল্লাহ কয় ও আল্লাহ রহমানুর রহিম, যে আল্লাহর বান্দায় তোমার কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতরা এখন পর্যন্ত তার গুনাহ মাফ হইল না, আমি তীর হইমু কিলা যতক্ষণ পর্যন্ত তার গুনাহরে আপনি মাফ না করে দিবায় অতক্ষণ পর্যন্ত আমি তীর হইতাম নাই। তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমায় আয় নূরের তুনি তুমি তীর হইয়া যাও, ঠান্ডা হইয়া যাও, আমি যখন আমার বন্দার গুনারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কথা হলো একই আছে নি, এটা নিমাইয়া বলি সমীদ্দিন সাহেবের মাত নাই, এটা তো অন্য কোনো বুজুর্গ মুবাস না, এটা আল্লাহ নবীর হাদিস, এটা আল্লাহ নবীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতা যে মানুষে দিলে জানে মন প্রাণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন এই মানুষ জান্নাতি জান্নাতি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি আসআদুন নাসা বিশফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি। কিয়ামতের দিন 1,24,000 পেগাম্বর তারা আরো কত উম্মত হল, এর মাঝে হইতে হল বইলা ও মানুষের জন্য দিকে দেখা হইব। আসাদুন নাসা সমস্ত না সমস্ত মানুষ আল্লাহকে তৌফিক দিবা আমল হওয়ার চেষ্টা করবা। মওতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ না হয় কোন মৌলানা মুফতি হাবিব সাহেব খালিদ সাহেব মৌলভী সাহেব জান্নাত যাইবার দলিল নাই। আখির লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ কামা ক্বালা আলাইহিস সালাম। যার জিন্দেগি শেষ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হইব এই মানুষ একমাত্র জান্নাতে যাইবা। এখন তোমার কি এই লা ইলাহা ইল্লাল্লাহ মাসলা হইল ইকোর বেটাইন থাকুন বেটিন থাকুন কোনো অসুবিধা নাই, যাই সামনে মরদুল মওতের সময় এরা তোমার কলিমা দিবা লা ইলাহা ইল্লাল্লাহ ও শেষ লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস আমরা পড়েছি লাকিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তলকিন দো যারা তোমার মওতের হাসাহাসি হয়ে গেছে সকরাতে পাকড়াও করছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আগে মানে জানতা না কেউ কলিমা শাহাদাত লম্বা করে পড়িতা ইসবালা মানে ঘোড়া শুদ্ধ করে ভাড়া দেয় না। আর তোমার গিয়া এই তোমার সকরাত মানুষ পড়িবা কিরা কইলা আর কইে না আরেকবার যদি তোমার গিয়া দোয়াশোয়া করে তে শেষ কলিমা কিছু গিয়া হরিবার শুনাইয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওইলো তোমার গিয়া তলকিন দেওয়ার শেষ কলিমা শুনবার নিয়ম পদ্ধতি। গতিকে তোমার কি ইয়া অনেক মানুষে তোমার ও জায়গা উল্টা পাল্টা করে কিলা করো অনেক মানে কোনো শাহাদত পড়ে লম্বা করে কলিমা পড়ে এতে তোমার জানো সদমা এই সময় তোমার বাড়ি ঘরের মায়া বহু পর্যন্ত নাতি নুসার মায়া বাড়ি ঘরের মায়া মানুষ অত লম্বা কলিমা পড়িতে পারে এর লাগে হয়েছে লাকিন ওয়াতা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জান তলকিন দেও শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতি আমরা সমস্ত মরজুল মওতের সময় কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ নসিব ফরমাক আল্লাহুম্মা আমিন। যত কিছু করি না কেন তোমার সবাই আমরা কোন কোন কইবা আল্লাহ কলিমার সাথে মওত করবা, কলিমার সাথে মওত করবা, কলিমার সাথে মওত করবা। যদি এর বাদে অ্যাক্সিডেন্টে মওত হয়ে যায়, দুশ্মনাতে মওত হয়ে যায়, হসপিটালে মওত হয়ে যায়, আল্লাহ পাক পরবর্তীকালে আগামী তারে কলিমায় মওত নসিব করবা। আল্লাহ রাব্বুল ইজ্জতি এটা কবুল করুক আল্লাহুম্মা আমিন। যাই হোক আমি আমার প্রসঙ্গ বদলাই।
আমি কলিমার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ উপরে সামান্য সময় মাতিলাম, এটা হলো সবচেয়ে মূল্যবান মাত। আর তোমার গিয়া ইয়া আমরা যদি আমল করতাম পারি তাহলে না যা সবাই মুক্তি পাবেন কিতারা গিয়া ইয়া আপনি দেখুন উষ্টা হইলে মাঝে মাধ্য হয়, মানে উষ্টা হইলে মাধ্য হয়, সালামি খাওয়া গেলে মাধ্য হয়, ফিসা হইলে মাধ্য হয়। কিতারা গীতে গবেষণা করে দেখছনি জিন্দিগিতে যত লোক সে পড়েছে, যত তসবি তার নামায় আমল আছে, সবচেয়ে মাধ্যর তসবিটা বেশি। সবচেয়ে দিন মাই বাদ দাও, মাই তরকারি দাও, মাই পানি দাও, মাই চকলেট দাও, মাই কইতে 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 মায়ের তসবিটার নামায় আমল বেশি। এর লাগে যখন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বেশ হইব না, মরদুল মৌত সময় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলে আনানি সম্ভব হইতো না। কথা ঠিক আছে না? জোরে বলে কলিমা আনা সম্ভব হইতো না। ওলা তোমার পড়তে 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 শেষ পর্যন্ত তোমার জিক্রি কলবি জগিয়ে আমরা চললে মাংস হইতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাইলে মরদুল মৌত সময় অত মায়ার বাড়ি ঘর, অত মায়ের বিবি বাচ্চা, নাতি নশা সমস্ত সিয়ার যাইবার সময় কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তো বড় তোমার কঠিন হইব। আল্লাহ রাব্বুল ইজ্জতি আমরা সমস্তকে সমস্ত কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া আমরা খাতিমা নসিব করব। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى। एक साहबी जुनूदा पड़ेगा कुसुमतेर नाम मुआविया রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী। এই সাহাবী জনাজা নামাজ পড়ানোর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাজা সালাম ফিরাইয়া পিছনের দিকে ফিরছেন। দেখুন 1,40,000 ফিরিস্তাইয়া এন জনাজার মধ্যে শামিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন তোমার গিয়া ইয়া সাহাবা কেরামের দিকে লাইয়া রাসূলুল্লাহ এন গেছে জনাজা গেছে তোমার কত ফিরিস্তা ইলা কিতা লাগিয়া আসমানও ফিরিস্তা নাই, সমস্ত ফিরিস্তা ইয়া এই সাহাবী জনাজার মধ্যে শামিল হয়ে লাগিয়া দিয়া। তখন নবীজি ফরমাইলা এই অবসর পাইলেও সূরা ইখলাস বেশি বেশি পড়ি যায়, এই সামান্য সময় পাইলেও সূরা ইখলাস পড়ি যায়। সূরা ইখলাস হচ্ছে কুল ওয়াল্লাহর সূরা, যে সূরাটা হইল আন্নাল নামের সূরা। এগুলোর মধ্যে আল্লাহর জীবন ইতিহাস বর্ণনা করা আছে, এগুলোর মধ্যে আল্লাহর চরিত্র, আল্লাহর জীবন ইতিহাস ইত্যাদির মধ্যে বয়ান করা আছে। এর লাগে কুল ওয়াল্লাহর সূরার এত দাম এত দাম, এই সাহাবী আমল করার কারণে তার জানাজার মধ্যে আরশে আজিম থেকে 1,40,000 ফেরেশতা শামিল হয়েছেন। সুবহানাল্লাহ। আমরাও যে আমল করি, আমরা জানাজা তো হাদিস চাইবা, কিন্তু আমল করি তো অনেক গোয়া আছে, এই সমস্ত আছে, চেষ্টা আছে, আমরা তোমার বিদায়বা লাগিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতি আমরা শয়তানের দুকা দেখিয়া এই আমলটারে জারি রাখবার তৌফিক দিব। কইতে যদি কোনো মানুষে একবার সূরা ইখলাস রে পড়েন, যদি কোনো মানুষে একবার সূরা ইখলাস রে পড়েন, তার নামায়ে আমলের মধ্যে 10 পারা তিলাওয়াতের সওয়াব দেব। সুবহানাল্লাহ। একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা, তিনবারে এক কোরআন খতম। বেশ সময় লাগে না, 1 মিনিট লাগে, 1 মিনিট লাগে। মানুষ জন্নত দিবার লাগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এমন এমন ফজিলত তোমার গিয়া হাদিস বয়ান করে দিয়া গেছে, যেটা আমরা লাগে এবার তোমার গিয়া শরণার্থ করে আমরা দিলের মধ্যে রাখতো। আরতে বইতে চলতে বইতে একটু সময় হইলেও আমরা কিতা করতাম, কুল ওয়াল্লাহর সূরারে পড়িতাম, ঘুম থেকে উঠিয়া কুল ওয়াল্লাহর সূরারে পড়িতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তুমি তাই 10 বার কুল ওয়াল্লাহ পড়িলাও, 10 বার কুল ওয়াল্লাহ পড়িলে তোমার কিতা হইব জানি? 3 বার 3 বার 3 বার 9 বার, 9 বারে 3 খতম, আরো 10 পারা। আর এর বাদে শেষ নাই, 10 বার কুল ওয়াল্লাহ পড়িলে জান্নাতের মধ্যে পড়নেওয়ালা বেটা হোক বেটি হোক একটা বালাখানা বানানি হইব। ওলা একটা ব্যস্তের মধ্যে বালাখানা বানানি হইব। দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারে তার নকশা দিতে পারত না, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক এটা তোমার চিত্র তার মাথা যাইত না, এত সুন্দর করিয়ে তার পরিকাঠামো। ওইটা একটা ইট সোনার হইব, একটা ইট রূপার হইব, আর তার জয়েন্ট হইব মেশকা আম্বর সুগন্ধি। হইতে ওলা একটা বালাখানা বানানি হইব। আর ইগুর মালিক জোরে খেয়েও দখল করতে পারতো না, জোরে খেয়েও তোমার গিয়ে দখল করে নিতে পারতো না। জাইন পড়িছেন তাই কোনো মালিক হইবা।
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইলাই তো আমরা বেজান পড়ি মার বেজান তোমার বালাখানা মালিক হয়ে যাবে তাই ফরমায় আয় উমর এর বাদে বহুত মানে পারতো না এর বাদেও বহুত মানে পারতো না 100 বার পড়তে পড়তে দুনিয়া দাঁড় গিয়া তোমার ফুরাই দিতে পারতো না বুঝছেন তাহলে আমরা কিতাবের মাইক থেকে কিটকিটাইয়া কমসে কম সকালে বিকালে কুল হুয়াল্লাহ শরীফের 100 বার পড়িবার চেষ্টা করবো আল্লাহ রব্বুল ইজ্জতি 100 বার কুল হুয়াল্লাহ পড়িয়া আমার মায়ের লগে মায়া বাপর লগে মায়া দাদার লগে মায়া দাদির লগে মায়া নানার লগে মায়া নানির লগে মায়া আমরা তারা রোদ উপরে বসিস করি আল্লাহ আমার যত আত্মীয় স্বজন আছেন তারা রোদ এক কোরআন খতমর সব 10 কোরআনের সব আমি তোমার বকশিশ করি লাইলাম আমরা হইতে দেরি তারা কিন্তু ফুসতে দেরি নাই আল্লাহ রব্বুল ইজ্জতি আমরা সমস্ত মুর্দার জিদুর উপরে আমরা বেশি বেশি কুল আল্লাহর সূরা পড়িয়া বকশিশ করে দিবার তৌফিক দেব আল্লাহুম্মা আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর ওই সময় শুনলা এক সাহাবী সূরা ইখলাস পড়িছেন পড়িয়া আরিয়া টাইম গেছে সূরা ইখলাস পড়িছেন একটু আওয়াজ দিয়া নবীজি শুনছে শুনিয়া রে হয়তো ওয়াজিব হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে আরেক সাহাবী শুনলা শুনিয়া রে জিগাইতে ইয়া রাসূলুল্লাহ কিতা ওয়াজিব হয়ে গেছে কোনটা বুঝলাম না আমরা মাথা থেকে হাতটা বলি ওয়াজিব হয়ে গেছে ওয়াজিব কোনটা বুঝলাম না কিতা ওয়াজিব কইলে আয় সাহাবী তুমি শুনো ও যে এক সাহাবী পড়িয়া গেল সূরা ইখলাস লাগে জন্নত ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ ইনভেস্ট দেওয়া ওয়াজিব হয়ে গেছে গিয়া ও দিয়ে শোনার বাদে মুসলমান উম্মত হলে নবীজির উম্মত হলে আল্লাহর বান্দা হলে কিলাহান সময়টারে আনা পড়িয়া খাটায় কোনটা বুঝতাম পারছি না আমি নিজের অধিকার দিয়ে কই অত সওয়াব হোনার বাদে আল্লাহ নবী ফরমাইলা ওয়াজিব হয়ে গেছে আল্লাহ নবীর ওয়াজিবটা তোমার গিয়া রিয়া শিল মারা সার্টিফিকেট ইতার মধ্যে কোনো বেজাল নাই কোনো নমুনা সন্দেহ নাই অর্থাৎ যে আল্লাহর বান্দি সূরা ইখলাস রে পড়িবায় এর লাগি জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা বেশি বেশি করিয়া রিয়া কম পক্ষে সকালে 100 বার বিকালে 100 বার সূরা ইখলাসে আমল করবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন পড়িয়া হারলে যেগুলোর মাই বাপ নাই দাদাদি নাই নানানি নাই পৌর ভরি নাই এরার হক আছে দাবি আছে এরা রুয়ে বকশিস করে দিবা পিতা গিয়া রিয়া দাদা দাদি না হইলে বাপ রে ভাবা গেল নয় নানা নানি না হইলে মা রে ভাবা গেল নয় এর লাগে নার হক আছে নানির হক আছে দাদার হক আছে দাদির হক আছে তার 10 জনের হক আছে তার 10 জনের উপরে তুমি তার সব হল বকশিস করি তাই এর বাদে হোর হরিও তোমার হক আছে তারা অত তোমার মেহনত করি পুড়িয়ে ফালিয়া খামাইল্লা বানাইয়া তোমার হাওলা করে তোমার বাড়ি দিছ তোমার বাত রান্ধে তরকারি রান্ধে দাদা কাপড়টা দিয়া দে এর বাদে তোমার গিয়ারিয়া সমস্ত খায় সুন্দর করে এর লাগে এই হোর হরির কথা তার নিয়ামত কথা বললে হইতো নাই লোকে তারারে শরীক করবায় এরপরে ফুকুন মনান সাসান হরুবালা তারারে উড়ো লইছেন মায়া দিছন কতটা তোমারে লইয়া ইয়া হাসি খুশি করছো তারার হক আছে এর লাগে মানুষ খালি এমনি মানুষ হইতো নাই কম পক্ষে রুশ সকালে একবার বিকালে একবার 100 কুল আল্লাহর সূরারে তসবিহ বানাইয়া তসবিহ মধ্যে করিয়া পড়িয়া যত মুর্দা গুছিয়া শুন তার রূপে বকশিশ করে দিবা আল্লাহ রব্বুল ইজ্জতি নেক আমল হাতা জারি রাখবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন মনে মনে একটা ওদিন গেছিলাম ও মাটির মতো দাঁড়া ওয়াজ থেকে বারণ বাজে ফলো করে জোয়ান সরিয়া কইছে হুজুর বলে কিতা আগর সে তো বাদ দিলেছি বুঝে নাই ইতাই পড়েন না বুঝে নাই আপনি দেখে হালি বুঝুন আল্লাহ মাত বাড়ি মাতালি আপনি মাঝে বলে না এটা বয়স হলে একটা সম্পর্ক আছে বয়স হলে একটা সম্পর্ক আছে এর লাগি আর ইয়া ওই মাতগুলা খামর যদিও খুব রস নাই হাসি নাই কুটে নাই মজাকটু কম লাগে কিন্তু ওগুন হলো কামিল জিনিস সুসাই সাঙ্গা এই অবস্থা হলে একটা আয়ত্ত নাই আর যদি খাটি দান তোমার এক কাটিও কিন্তু পয়সা পাইবা কিন্তু দাম পাইবা কথা ঠিক আছে আনি এর লাগি আর ইয়া আল্লাহ রব্বুল ইজ্জতি এই দিন তোমার গিয়া আনা রসালা আনা তোমার গিয়া ইয়া হাসি ফুর্তিয়ালা মা জাহানান কইলাম বহুত দামি বহুত ওজনা বহুত কিমতি মা তখন আল্লাহ রব্বুল ইজ্জতি আমরা আমলের মধ্যে জারি রাখবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন অমন জিকির করো রে না বলিও আর আল্লাহ আল্লাহ জিকির করলে বিপদ হইবায় পার মন জিকির করো রে আল্লাহ আল্লাহর জিকির জারি
কলবেতে যাহার দুনিয়া খেরতে কোনো ভয় নাই তাহার মন জিকির করো রে। আল্লাহ আল্লাহর জিকির যদি কলব থাকে তাহলে মাটিয়ে সিয়া মারতে পারতো না, মাটিয়ে খবরও যাওয়ার বাদে সীমা মারতে পারতো না। আল্লাহর জিকির থেকে বাড়িয়া খবর আজাদ তাকে নাজাত দেনেওয়ালা কোনো চিজ নাই। আপনি সকালবেলা তো বয়া দুইয়ারে তসবির হয়েছেন, ছয় দুই সোয়া পড়েছেন, সুবহান আল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এই সাইডও তসবিহ আপনার সুবহান আল্লাহ ডাইনে রইব খবর, আলহামদুলিল্লাহ বাবুয়ে রইব, লা ইলাহা ইল্লাল্লাহ হিতানে রইব, আল্লাহু আকবার ফুতানে রইব। যখন খবরে দাবুচা দিত সিফা দিত ওই সে ফাক্কার দেওয়ার বনিয়া এই সাইডও তসবিহ খবরের দাবুচা থাকি পড়নেওয়ালা বেটা হোক বেটি হোক আপনারে হেফাজত করব সুবহানাল্লাহ। খবরও জবান করে দিব, খবরে কইব কত মানুষের সিফা দিলাম তোমারে আমি ফারি না কিতা লাগিয়া দিয়া। তখন এই যে ওয়াল বাক্কার এরা কইব আমরা ফারতাই নাই, আমরা আল্লাহর বান্দার তসবিহ তসবিহ হ সুবহানাল্লাহ, আল্লাহর বান্দার তসবিহ। এর লাগে यकीन করিয়া বিশ্বাস করিয়া ও বাঙ্গা বাঙ্গা মাত গুনতারে আমল করিও খবর জাত হইয়া চিন্তা রাখতো না, খবর মুক্তি হইবা চিন্তা রাখতো না, খবর জন্নতে ফেরদৌসের বাগ হইবা চিন্তা রাখতো না। আল্লাহ রব্বুল ইজ্জতি আমরা সমস্ত সকালে উঠি একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার পরিবার তৌফিক আল্লাহুম্মা। ওই যে মেরাজ গেল, ও মেরাজর রাজ নবীজি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনার গরার তান সসার গর বল লাগল। উম্মে হানি তান গর নবীজি আসলা, ও উম্মে হানি একদিন নবীজির গিয়া হইতা, আয় আল্লাহ নবী আমার স্বাস্থ্য দুর্বল হয়ে গেছে, আগলা খান হাঁটু হওয়ার নাই, আগলা খান তোমার গিয়া দিয়া হুজুর আসতে কন্ট্রোল নাই, আমার শরীর জোড়ায় জোড়ায় ধরে দিয়েছে। কম মেহনতে বেশি সোয়াব পাওয়া যায়, কম মেহনতে কম পরিশ্রমী বেশি নেকি পাওয়া যায়, ওল্লা একটা এবার তোর লাইন আমারে বাতাইয়া দাও। ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, ও উম্মে হানি তুমি শুনো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়ো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো, আল্লাহু আকবার 100 বার পড়ো। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়িলে, আলহামদুলিল্লাহ 100 বার পড়িলে, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়িলে, আল্লাহু আকবার 100 বার পড়িলে কিতা সওয়াব হইব, কিতা নেকি পাইব। আল্লাহ নবী ফরমাইতে, উম্মে হানি তুমি শুনো, তুমি শুনো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি 100 বার পড়ো তাহলে 100 গোলাম আজাদ করার সওয়াব পাইবাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়িলে 100 গুড়া আল্লাহর রাস্তায় খয়রাত করলে যে সওয়াব পাওয়া যায় অতটা সওয়াব পাইবাই। মানে মুরগি গুদিতে পারে না, ছাগলে গুদিতে পারে না, গরু গুদিতে পারে না, গুড়া তোমার গিয়া দিয়া জিহাদ নেওয়া হয়, গরু দিয়ে জিহাদ করা যায় না, ছাগল দিয়ে জিহাদ করা যায় না, তোমার গুড়া না হইলে জিহাদ গিয়া দিন ভয়লানি যায় না। এলাকা হইতে 100 গুড়া খয়রাতর সওয়াব পাইবাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পড়িলি 100 কুরবানির সওয়াব পাইবাই। কোন কুরবানি? গরু নাই, বয়ার নাই, ওইটা গিয়া উট কুরবানির সওয়াব। উট আমরা ইন্ডিয়ার নাই, এটা তোমার গিয়ে মক্কা দারোয়ার জমিনও মিনার জমিনও 100টা উট কুরবানি দিলি যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, আল্লাহু আকবার 100 বার পড়িলি অতখানি সওয়াব তোমার নামায় আমল দান করা হইব। আর লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব হইতা, লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব গুড়াও নাই উটও নাই। ওইটা উম্মে হানি তুমি শুনো, আসমান আর জমিনের ভিতরে যত জায়গা খালি আছে, আসমান আর জমিনের ভিতরে যত জায়গা ফাঁকা আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে অতখানি জায়গা খালি জায়গা এই সওয়াবে বরিয়া দিলাইব সুবহানাল্লাহ। ভাই তোমার মা বোন হল তোমার তানোর ফনি তোমার তানোর পড়ায় আর দুনিয়ার মধ্যে ফিরা কি কথা, ও তোমার চিস্তিয়া তরিকাত বয় তোয়ার বাদী মুড়ি দোয়ার বাদী ও তোমার 6 তসবিহ দেওয়া, এর মধ্যে কইলা করে 60 তসবিহ দেখুন উম্মে হানিরে নবীয়ে দিছলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এখন তো এর লগে লাগাইয়া পড়লেও নাকি কমতো না, এর লগে লাগাইয়া পড়া যায় সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার
একলগ মিলাইয়া পড়িলে সব করে হইব, আর ভাঙি ভাঙি সাইড গাইয়া পড়লে সব করে কমি হইতে হয়। এবারে 5 নম্বর তাসবিহ হইল আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এত দামি ইস্তেগফার হইতা যদি কোনো মানুষে এই ইস্তেগফারটি সকালে ফজর নামাজের বাদে 3 বার পড়ে, খুললে 3 বার পড়ে নবীজি ফরমাইতা, তাহলে দরিয়ার ফেনা সমুদ্র গুনাহ হয়, অর্থাৎ অগণিত অসংখ্য গুনাহ হয়, আল্লাহ তার তামাম গুনাহে মাফ করে দেব। সুবহানাল্লাহ। জোর ফজর বাদে পারবেন না, তাহলে ওই যে আসর বাদে যদি 3 বার পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওই দরিয়ার ফেনার সমতুল্য গুনাহ, তোর বালিরাশির সমান গুনাহ, পাতারাজির সমান গুনাহ, আসমান ও তারকারাজির সমান গুনাহ, যত গুনাহ হোক সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। এখন ফজর বাদেও পারছেন না, আসর বাদেও পারছেন না, হয়তো ভুলে গেছে বা সময় কুলাইছে না, আল্লাহ নবী ফরমাইতা প্রতিবার সময় অজু তাহক বা না তাহক, অজু তাহক বা না তাহলে বা না তাহলে বাধা নাই, নেকে অন্ত না, ও সময় যদি 3 বার পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দরিয়ার ফেনা সমতুল্য যদি গুনাহ হয়, অসংখ্য অগণিত গুনাহ হয়, আল্লাহ বাকে ফোনে বলা আল্লাহর বান্দা আল্লাহর বান্দি সব গুনারে মাফ হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ বাকি এই তসবিহগুলারে আমরা রে বেশি বেশি করে আমলের তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। 6 নম্বর তসবিহ হলো দুরূদ। 6 নম্বর তসবিহ দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। 100 বার। এই দুরূদ শরীফ সবচেয়ে উত্তম দুরূদ শরীফ, এই ইস্তেগফার সবচেয়ে উত্তম ইস্তেগফার। যদি এক মানুষ দুরূদ শরীফ একবার পড়ে, সিঙ্গুল একবার পড়ে, হাদিস শরীফের মধ্যে ফরমাইতা 50টা ফায়দা হওয়া যায়, 50টা ফায়দা হওয়া যায়, 10 নেকি লেখা হয়, 10 বদি খাটা হয়, 10 রহমত নাজিল হয়, 10 দরজা বুলন্দ হয়, 10 গোলাম আজাদ করার সওয়াব হয়। সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়িলি 50টা ফায়দা। চিন্তা করুন, এত ব্যবসা, এত লাভ, এত মুনাফা। যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দে রোজ একবার সকালে একবার বিকালে পড়েন, এ নবীজির লোকে তার শাফাত হইব, নবীজির লোকে তার শাফাত হইব। আল্লাহ নবীর শাফাত না পাইলে কোনো মানুষ জন্নত যাওয়া যায় না। সবর নবীজির শাফাতর দরকার আছে। নবীজি ফরমাইতা যান দুরূদ শরীফ পড়েন, এর লোকে আমার সম্পর্ক আমি মদিনার থাকি শুনি, নিয়া আরিয়া তান দুরুদে আমি তোমার গিয়া আরিয়া পৌঁছাই দেই, ওইটা আমি দুরুদ সমঝিয়া তান উপরে দুরুদ বেরিয়া দেই। সাইয়াহিন নামে একদল ফিরিস্তা আছেন, এই ফিরিস্তা হলে নবীজির দুরুদে নিয়ে মদিনার তৈয়বাত নিয়ে পৌঁছাইয়া দেয়। আল্লাহ নবী খবর হয় গুলোর ভাঙ্গা গুলোর ফারর, খার ফুয়া খার ফুড়ি, খার নাতি খার কিতা সমস্ত খবর যায়। বাপর নাম দিয়া ফুয়ার পরিচয়, ফুড়ির পরিচয় যায়। এর লাগে লগে লগে আপনার নামও দিব, আপনার বাপর নামও দিব। নবীজি এই দুরুদে সমঝিয়া আপনার উপরে দুরুদে বেরিয়ে দিবা। আর বিশেষ করিয়া বৃহস্পতিবার দিনগত রায়, অর্থাৎ শুক্রবার কো রায়, ইসলামত দৃষ্টিতে রায় তাকে দিন করে, এই দিন রাজ্যে দুরুদ শরীফ পড়া হইব। বৃহস্পতিবার রাজ্যে দুরুদ শরীফ পড়া হইব। এই দিন দুরুদ পড়তে কোনো ফিরিস্তা লাগে না, কোনো ফিরিস্তা নিয়ে দেওয়া লাগে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতর দেখিয়া যে আপনার আমার মা তুন্ত্রা, আমি আপনার তরে দেখিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতর দেখিয়া এই উম্মতর পড়ায় নিজর খানে হুনন গো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রে এই 6 তসবির আমল জারি রাখবার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু। এই তসবিহের আমল রাখলে কোনো শখ শুভ নাই,
যত নেকি যত ফজিলত সব লেখা হয়েছে, যেগুলো মা বোন বলা মানুষ যায়, 6 তসবির কিতাব বলে আমি একটা কিতাব লিখেছি, 80-90টা হদিস লেখা আছে। কোনো মানুষ হইতে না বাকি সমস্তকে সমস্ত জন্নত যাইবা। আল্লাহ বাকে আমরা আমল হবার তৌফিক দিব আল্লাহ। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হদিস থাকিয়া কিছু ছোট তোমার গিয়া ইয়া নসিহত করে আপনার সামনে আমি রাখলাম। আমি তো নসিহত করার যোগ্য নাই। আল্লাহ কইলে আমারে তৌফিক দিকা, লগে হন্যওয়ালা মা বই নকল বাপ ভাই সমস্ত তৌফিক দিকা, যে মাতে দুশো থেকে বাঁচা যায়, যে মাতে জন্নতে যাওয়া যায়, ওটার ওয়াজ করলে লাভ হয়। আর হাসাইবার ওয়াজ করিয়া মানুষ আসবে না, এটা হইলে একটা দুঃখবাদী। আল্লাহ নবী ফরমাইতা বুঝছেন, মান গাছানা ফালাইসা মিন্না, হদিস, মান গাছানা ফালাইসা মিন্না, যে দুঃখাবাজ দাগাবাজ ঠকবাজ প্রতারক প্রবঞ্চক, এই মানুষ জন্নত দিত নাই, এই মানুষ হইতে আমার উন্মতর মাঝে নাই, এই মানুষ আমার উন্মতর মাঝে নাই। সেই বেটা আসাইবার ওয়াজ করে, আইও না আসো কথা মজা করতাম না, এর মানে হইল গিয়ে একটা দুঃখবাদী। তো মূলত ডোজটা দেওয়াইল গিয়ে আশীর্বাদ, ডোজটাও দেওয়াইল আশীর্বাদ। আর মানুষের আজকাল হাসি একটা ফুর্তির বালা ভাই, মানে হাসি একটা ফুর্তির বালা ভাই, বুঝছি নাই? এর লাগে আর ইয়া আমল কোনটা নাই, মাত্র সামান্য যদি মানুষ ইশারা ভাইলায় আমল লয় যথেষ্ট হয়ে যায়, বুঝছেন? আগে আগে ওয়াজও গেলে আমরা হইতাম, হইলে ভূমিকা হইতাম। এ বেটায় তারা ছেলের ওয়াজও গেছিল, এ বেটায় তার ছেলের ওয়াজও গেছিল। ওয়াজও যাওয়ার বাদে ওয়াজও শুনলো হারাম হালালোর ওয়াজ। ওয়াই হিসাবে বয়ান কথা হইতরা, যে শরীর, যে মাংস, যে রক্ত, যে গোষ্ঠ, যে হাড্ডি হারাম মাল দ্বারা বর্ধিত হয়েছে, এগুলো জাহান্নামে দিত না। লাইয়া দুহুল জান্নাতা লাহমুন নাওয়াতা মিনাস সুহত ওয়া কুল্লু লাহমিন নাওয়াতা মিনাস সুহত কানাতিন নারু আওলা বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। যে শরীরের রক্ত, মাংস, গোশত, হাড্ডি হারাম মাল দ্বারা বর্ধিত হয়েছে, এটা কোনোদিন জন্নত যাইত না। এটা লাগে আওলা উত্তম ভালো জায়গা হইল জাহান্নাম। ও তেন হারাম হালাল ওয়াজ বললা, সব গুনাহ মাফ হয়, ফরর হক গুনাহ মাফ হয় না। ফরর হকর গুনাহ আল্লাহ মাফ দেন না। দুইটা গুনাহ মাফ হইতো না, একটা হলো ফরর হকর গুনাহ, আল্লাহ শিরিকের গুনাহ মাফ হইতো না। তো ওলা খুব বেশি ওয়াজ বললা, দম গেলেও কোনোদিন ফরর হক খাইও না, ফরর এজরা ঠেলিয়া রাইও না, পাল্লাত মারিও না, খাটিত মারিও না, ফিতাত মারিও না, কলমও মারিও না। কত জাত তোমার ফরক হকবার লাইন আছে। এ মানুষ খাতা তাটায় বুঝছেন, আপনি এক মানুষ কতটা ইয়াদ আছে বুঝছেন, মাঝে তোমার গিয়ে হতো গাড়াইতে পারছে, মাঝে হতো গাড়ি বেজা নাছিল বুঝছেন। এ মানুষ খাটি ভাই তুই হতো গাড় চাইবা, ও গপটাই তোমার ইয়ে আছে, তার বুঝে করে লিখি। এজনে ফিতাত তোমার লাখড়ি মাফে তুমি কিলা দেবা, যেবার তোর মাফ করে দিব তারা তো ওটাই ওই এটার খবর আর আছে তার লাগে। ওলা কত জাল বেজার আছে, ইটা বেজার থাকে বাঁচিবার লাগিয়া এই মহারাজ আমি হয়ে নাই, মহারাজ সাহেব ওয়াজ করছে। যাইবার সময় কত তো বেল ফুল ডুবু ডুবু অবস্থায়, তখন গিয়ে দেখছে বেটায় ধারো খুব লাল লাল টমেটো পাকিছি, বুঝছে নি? তো বেদের উপরে দিয়ে তোমার গিয়া ঠেং করে হামাইছে, আর গাঞ্জা মারে হকুয়ার হতো হক বাড়িয়া লো, আর কয়টা টান টান ফরাসিল বাড়ি দিয়ে কাড়ো দিতে কিতা, তো মোল্লা ও আজ তোর খামাইব না। বাবারে বা কইল বাবা আব্বা আমি শুনিয়ে আইছি হারাম হালালোর ওয়াজ আমার দ্বারা সম্ভব না, একটা খাম দিলে রে বাবা। আমি কোনোদিন ওয়াজ চাই না, আমি লুঙ্গি দাঁড়িয়ে দাঁড়ায় জায়গা ফেলে যাই, আমি ওয়াজ দিতে লোকে আনি না। ওয়াজ লোকে আনলে তুই বাঁচতে পারে, তোর মার বিয়ার আগে থেকে আমি আওয়াজ শুনিয়া এটা আমি ওয়াজ জায়গা তুই এইটা আমি লোকে আনি না। দেখছেন তারা ওয়াজ করে যাইবা, তা বালা বিস্তার ফুটিবা আর বালা খানি তারা দিবা, কত আইতে এর মধ্যে এতে সময় গাড়ি ভাড়া হাদিয়া দিবা। তোর কিতা আছে বাড়িতে গাড়ি দিতে কিনা বালা মতো কথা হুবো, তোমার কথা হুন বেশ করে কতগুলো লোকানছে বুঝছো নি। ওবাজুল হচ্ছে ফরাসি কতগু টান টান ছিয়া, আর ওবাজুল টমেটো কতগু আর ওয়াজছে ওর আব্বা ফুদ্দার লাগলি ওয়াজ তুই হেরান হই না। এর চাই তো ভাই তা বলা খাম তো বলে বলে মাসিনা বেড়া ফরজ গার হইস না, ইতা কত ফির আইলা আর গেলা। আমি দেখছি বুঝছেন, ও তাহলে আগর ওয়াজ বুঝছেন। বলা কথা হারে হাসিবার নাই, বাস্তব বলা আছে মানুষ অন্তকে উঠিয়ে যায়, আইন জেলা চলা ঠিক করতে নাই, মানুষ অন্তকে উঠিয়ে যায়। কলমর জেলা খান তোমার মারা আসি তোমার দায়িত্ব নাই, মানুষ অন্তকে উঠিয়ে যায়। জেলা তার খাটি মারে ঘুটি গেছে বদলিত নাই, মানুষ অন্তকে যায়। জেলা মিশা মাথার উব্বার হদি কোথায় স্বার্থ নাই, মানুষ অন্তকে যায় উঠিয়া হারিয়া যেগু তোমার গিয়ে হারি ফাল্লাত মারবা, ফাল্লাত আর মারবি গিয়ে স্বার্থ অর্থ ওয়াজ তা দেখা সেটা দেখা কথা ঠিক না বুঝছেন। কথা ঠিক এ তার দেখা, কিন্তু সমজদার কেলে ইশারা বি কাফিয়া। সামান্য জিনিসে মানে যদি বুঝে তার লাগে যথেষ্ট, সামান্য জিনিসে তার লাগে যথেষ্ট হইয়া যায়। ইলাহান আমি বুঝাইয়া দেই। উম্মর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত
তাই নিজে ইন্সপেকশন করতা তাই হলিব ইয়া সেবাত বইয়া আরে হলিবা গিয়ে করতা না তাই তোমারকে 14 বছর রাস্তা হইতে পারিস যাইতে যাইতে গিয়া দেখলা মরুভূমির মাঝে জোয়ান বাচ্চা ছাগল চড়াইতরা গিয়ারি হইলা হয় জোয়ান বলে গীতা তোমার একটা কথা হয় রইতে মরি যায় গিয়ারি তোমার কোনো মুনাফা হন না এটা মুনাফার খবর দেয় বলে জিও ফোকাস গীতা বলে অন্তাকে একটা সুন্দর ছাগলের বাচ্চা তুমি আমার বেশি লাও আগো জব হরাইয়া দিয়া আমার পেটের বুক লাগছে আমিও খাইব তুমিও খাইবা লগে আর দামও ফুরা পাইবা একটা ছাগলের বাচ্চা আমার তুমি বেশি লাও এ হইল হুজুর আপনার আমি চিনি না কিন্তু এই ছাগলের মালিক আমি নাই ছাগল গুণ রাখালিও করি আমি বেতনমুখী মানুষ আমি বেতন ভাই এই ছাগলের মালিক আমি নাই ব্যস্ত পারতাম না তাই খুলে দেবা তোমার বয়স কম তুমি উনো বাড়ি গিয়ে মালিকরে যখন হিসাব দিবা একগু কম হয়েছে তুমি হয়ে বাকে খাই লইছে ওটা খুঁতা মারতে পারতো নাই তাই কইলা হুজুর আপনার আমি কিতাব বুঝে দাও কম বয়সী মানুষ আপনি বুজুর্গ মানুষ আমি তো বেটারে বুঝ দিলে বেটায় তো মানি লইবা বাকি নিচে মানি লইবা কিন্তু যে আল্লাহ রহমানুর রাহিম গাফুর রাহিম সামুম বসির সব কিছু শুনুন সব কিছু দেখুন তাই আমি কিতা দিয়ে বুঝিম তাই আমি বুঝিম কিতা তাই তো দেখা খাল কিয়া মতদিন আল্লাহর সামনে আমি এই হারাম দিয়ে উভয় মুখিলা এই মুখ পোড়া কপাল পোড়া অবস্থায় আমি নবী আল্লাহর সামনে গিয়ে হাজির দিতে পারতাম না ও কথা শুনিয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রে সুরে মাথা তাই দেয়া কইলা সবাই তোমার মধ্যে ইমান আছে ইমান আছে সেও দেখতা না এবারে টেকাও ভরায় পয়সার লগে খানিও ভরায় এর বাদে তুই ইমান হচ্ছে অবিচল আসলায় এর লাগিয়ে আল্লাহ কাছে দোয়া করো আয় আল্লাহ আমার তোমার তোরা ইমানদার মানুষ আছো আল্লাহ কিয়া মতো দিন ও ইমানদার বাচ্চার খাতির তুমি আমার মাফ করে দিও সুবহানাল্লাহ ওলা বুজুর্গ হলে ইমান রে তোমার দাম দিতা ইমান রে দাম দিতা রাস্তাবাড়ি যেটা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবাই তাকিয়ে ইন্ডিয়ার ওবাই তাকিয়ে মধুরি ফুয়ার সারা জিন্দগির মদকুর মদ চাও খায় নাই বুঝছে নাই মদর বোতল হাত লইয়া আস্তা তোমার মরে থাকি বাড়ি দেখি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নয়তরা কইল মরি গেছি অতীত দিন শুবে শুবে গেলাম আই তোর বাঁচিবার লাইন নাই তোরা বাজে তোর হল্লা খাটা হয়ে যাইব গিয়া রিয়া আমার বউ লাড়ি হরু তাইতি অতদিন গেলাম কি কোনো মতে আই তো তোমাকে তাই দেখিলে কিতা করা যায় আল্লাহ গেছে আল্লাহ আমি জীবনে আর মদর বোতল হাত লইতাম নাই জীবনে নমাজও চাইতাম নাই ব্যবহার তোমার করে বেহায় আমি করতাম নাই বেশ্যাবৃত্তি করতাম নাই যত জাত গুনার খাম আছে আল্লাহ আমি সব তওবা করলাম আমারে মাফ দেও আল্লাহ আমারে মাফ দেও ইয়া গফফারু ইগফিরলি যুনুব ইয়া গফফার গুনাহ মাফ করনে वाला তোমার তো মায়া দিয়ে আমার গুনারে মাফ করিয়া দাও ইয়া গফফারু ইগফিরলি যুনুবি ইয়া গফফারু ইগফিরলি যুনুবি আল্লাহর বান্দা পড়ে আর দিলে জানে রক্তে মাংস আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি তওবা করি আর জীবনে আমি সইতাম না খাওয়ারও দূর কথা আমার ওকার শান্তি বসাইয়া দাও খানুন তখন দাঁড়ো যাইমু তাই গিয়ালে হবি কিতা দেবা তখন আমি কিতা হলো ও আর বুদ্ধি পাইছে না গোদা থেকে তোমার গামছা রুমাল খাই আর আস্তে আস্তে বছর বেড়ে গেছে আস্তে আস্তে বোতলুকু বেড়ানির বাদে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা তোমার গিয়া সন্দেহ হয়ে গেল গিয়া জোয়ানে বোতলি কত সমুদ্র আনলো আমার এদিকে আর বেড়াইলো কিতা লাগিয়া তাই যে সময় দাঁড়ো আইছে আল্লাহ আল্লাহ তোমার ক্ষুদ্র দিফাও খানো দূর আল্লাহ গাঠে দাও শিখাইলাম তাই তাই ফতি দেখো গিয়া আমি আমার যাই আল্লাহ আর জীবনে কিন্তু আমি ওদের বোতল লাগছি যাও না বুঝছেন তাই বলে বাবা তোরা তুই কিতারে যেমতে হয়েছে কইছে আল্লাহ 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 আমি নাই আমি আর নাই তোমাদের তো শেষ বুঝছেন কইল এগু বোতল বলে কি আর বোতল রে বলে এগু দুধের বোতল কয় এগু দুধের বোতল অত বললো বোতল উদলা ভরি আনলে আমার এদিকে আইগু বেড়াই লেগতারে বলে জি না আগে তো বেড়াইতে পারে না এগুলা গরম হাত লোয়া যায় না ইগোলা গরম ইগোয়া তো লোয়া যায় না এটা উঁচু উঁচু আঙ্গা সরি মাইছে তারপর তোনি তাই যাই গিয়া তোনি তাই যাই গিয়া হিও যাই গিয়া তাই ছাই দে ওটা দিক দেশাই যেমন ওষুধ দেশাই এইসব মুক্তি মাতি না ওটায় তা জানে খালি একদম 1,00,000 বার আল্লাহ বাসাও আল্লাহ বাসাও আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো খালি মানে তুমানে লিখে আল্লাহ আল্লাহ হয়ে যাচ্ছে নি তুমানে যখন বিষয় বাজার সেফটা হয়ে যায় এই সময় আল্লাহ আল্লাহ তালা করে অন্য সময় করতে পারে না বুঝছো না তো ওলা খান তোমার গিয়া তওবা করা দিছে আল্লাহ হয়ে যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও ইমানদার হল তুমি তান তওবা করো তওবা নাসুহা ও সুগ্রায় করে ও জোয়ানে করে দিলে জানে মনে প্রাণে রক্ত মাংসে মানুষের দয়ে আল্লাহর রেজামন্দের তওবা বুঝছেন
ওই সময় তোমার গিয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোতল হাতে লইলা আস্তে 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 রুমালোর ফেস ঘুরাইলা, রুমালোর ফেস ঘুরাই বাদে হাসাও দেখুন দুধের বোতল। সুবহানাল্লাহ, তোরা বড় সুবহানাল্লাহ বলবা লাগলো। এর বাদে এর বাদে তোমার গিয়া ইয়া হাসাল উদা তো দে ও করে বহু বহু উতরার আত লোয়া যায় না। আল্লাহর বান্দার তওবা কবুল হয়ে গেছে, আল্লাহর বান্দার তওবা কবুল হয়ে গেছে। এর বাদে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে তার তওবার বদৌলতে এই মধুরি জোয়ান দে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে উমর তলবারের তল থেকে বাসাইয়া আল্লাহ আর ওই জিন্দাগি বাড়ি তোয়ারে এই তওবার বতর বতর ভরাইয়া তওবা করিয়া মসজিদ ও বাসো অত নামাজ পড়িয়া আল্লাহর বান্দা তোমার পুরা ওলি বনি গেল গিয়া রে সুবহানাল্লাহ। ওলা সামান্য 200 টাকা আমল যদি তোমার সহজ যায় বহুত বড় ওলি হইতে পারে। আমলে আউলিয়া বেআমলে শয়তান। আল্লাহ কোন ফিরে এসো সবে পাপী তাপিগণ অবারিত মমদার মধুরি জোয়ারি বেঈমান হারামি আর যেই হও না কিছুই আর। কেন হে তোমরা নিরাশ, কেন হে আমি যে করুণাময়, শতবার যদি ভেঙেছে শপথ তবু নাহি কোনো ভয়। লা তাকনা তুমি রাহমাতিল্লাহ। ফিরিয়াও ফিরিয়াও, মধুরীয় ফিরিয়াও, জোয়ারিও ফিরিয়াও, বেনাজি ফিরিয়াও, সমস্ত ফিরিয়াও, এটা আমার হক। তুমি তার দিলে জানে মনোপ্রাণী আমার কিছু ফড়িয়ারি খুঁজিলাও, আমি মাফ হয়ে দিলাইতাম পারি। আমি মাফ দিলাই মো একবার না দুইবার না শতবার তবা উঠতো, শতবার হিরবা তবা মিলাইছ। এর বাদেও তুমি নিরাশ হইও না, হিরিবার করিয়াও হিরিবার করিয়াও। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ইসলাম দিন ইসলামের যে হকিকত সকল আছে এটা আমরা দিলে জানি মনোপ্রাণে বুঝবার তৌফিক দেব আল্লাহুম্মা আমিন। নবী যে মেরাজ থেকে হইতা তুমি তার না হরুল গুতা থাকি পারা চাও। সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ না হরুল গুতা মানে কিতা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা আমি তোমার গিয়া জাহান্নামের মধ্যে একটা নর যেসে নর মারা নালা যে গুড় পানি অত্যন্ত দুর্গন্ধ, অত্যন্ত বিষাক্ত, এত দুর্গন্ধ হয়ে এক কাতরা পানি জমিন আইলে কোনো জাত জীব জন্তু বাঁচিতে নাই, মানব হাইওয়ান সব মারা যাইবা, এত বিষাক্ত দুর্গন্ধ। বলে এটা খাল লাগিয়া দিয়া বলে তুমি তাই যেগুলো মহৎ পান করেন তারা তোমার না হারুল কোথা থেকে ফিলা নিয়ে হইব। সাহাবায়ে কেরামে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ খেও কেমন কোনদিন হুজুগও করিয়া ইয়া দলও করিয়া সরও করিয়া এক গ্লাস খাই লিছি তারে কিতা করইব। বলে তারেও এক গ্লাস না হরুল কোথা থেকে বহুত পানি ফিলা নিয়ে হইব, তারে দুজকও দেব হইব আর এর বারে না হরুল কোথা থেকে বহুত পানি ফিলা নিয়ে হইব। গতিকে তুমি দিলে জানি মনোপ্রাণে তওবা করিয়া মাফ চাই তার দাঁড়িয়ে যাইও না, এটার দাঁড়িয়ে যাইও না। যদি দাঁড়িয়ে যাও তার জাহান্নামে যাইবা না হরুল কোথা থাকি বহুত পানি বিষাক্ত পানি তোমার টানি ফিলা নিয়ে হইব। যে পানি ফিলার বাদে পেটর নাড়ি বড়ি সমস্ত বারোই যাইব। আর যারা গরু এই তোমার গিয়ে কুটা মারি ডিগ্রে দেওয়া হয় ওলা আতুরি গো তোমার লাগাই লিবে তুমি সুটটাই ভরতাই নাই ওটা তোমার ডিগ্রে হয়ে যাব। আর চতুর্থ দিকে তুমি ঘুরিবা আর যত বদবু আর গন্ধ তোমার মুখে দিয়ে বাড়িব আর সমস্ত যোগী মানছে আল্লাহ আমরা ইয়ে আগুনি পারা ইকুর চিল্লানি যারা না এত বিকট শীতকারি দিব মধুরি মানুষে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। রিজ নাপাক শয়তানের আমল। তুমি মদ জুয়া তীর গণভোগ যে হাত দেখানি ইতা যাইও না। সারা এক হালত হইতে গিয়ে রিজ নাপাক শয়তানের আমল। যেই সময় এই আয়াত নাজিল হয় এই আয়াতর তোমার শানে নুজুল দেখো, এই সময় তোমার মক্কা মদিনার জমিনও আমরা যারা শরবত বাটি গ্লাসও লইয়া লইয়া খেটলি দিয়ে ফ্লাক্স দিয়া শরবত বাটিয়া দিই বড় বড় মহফিল, তখন তোমার মদ বাটা হইতো। ওলা মদ তোমার গিয়ার প্রচলন আসলো, বড় মদর ড্রাম স্টক হইতো। তখন কিতা হইল গিয়া বড় 100 ওয়াট ওরা প্যান্ডেল মানে বড় 100 ওয়াট এজনে মদর কন্টেনার আছে মদ সাপ্লাই দিত। তখন গিয়ারে ইজবাই দিয়ে মদ ভাইয়া কত ফড়িয়া আসল কত গত করে দেখাইতা খেলো নাহারি উঠে আগে ফার ট্যাং খড়খড়া ঠেঙ্গমান তুইছি ওগুলো নাহারি উঠে কিন্তু বুঝলেন নি বেউর। ওই সময় তোমার গিয়া মদর কন্টে খেলা যে ওইটা এই মদর ড্রাম লইয়া সবাই দেখেন হেবাদের সবাই মদর ড্রাম লইয়া আমার সময় আল্লাহ বাবার গেছি, আল্লাহ বাবার গেছি অত নফরত লাগছে দেখিয়া বাপ কুয়া চিন নাই বাই বাই চিন নাই মামা বাই চিন নাই একগুর মুখের ভিড়ে আরেকগুর না খাবার সুবর ঠিক নাই গদ গদ দেখাইতে মদ খাওয়ার বাদে মানুষ তোমার মাথা লই যায়। তো ওই সময় তোমার গিয়ে একজন মদ আনে আল্লাহ পাকে আয়াত নাজিল হলো ইব্রাহিম তুমি লিয়ে দাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আমার মতর কথা কইবার উদ্দেশ্য মুসলমান হল তুমি তাই শুনো, মদ হইছে রিজ নাপাক শয়তানের আমল, শয়তান জন্য যাইবনি, শয়তান তো নওয়াজি মানুষ মদ খাওয়ার বাদে তোমার লাগে জাহান্নামের সার্টিফিকেট হয়ে যায়, তুমি জাহান্নামে যাইবে। ওই সময় এই তোমার কি আর ইয়া ও ড্রামো গোয়ান্তা এক সাহাবীরে নবীজি হইলা বলে তুমি তেন যে তোমার দ্বারো আছো বারো বারো ইয়ারে জানাই তো আজ থেকে মদ হারাম, মদর আয়াত হয়ে গেছি এই বারো হয়েছে মদর ড্রামা লাইনে যে কন্ট্রাক্ট দাঁড়িয়ে নাই যা বলে ভাই তুমি খানো দাঁড়ায় বলে তো আমি মদ সাপ্লাইয়ার, সাপ্লাইয়ার আমি কিন্তু মদ পড়ে গেছে গিয়ে মানে তাকদা হতো মদ নিয়ে নিতাম। বলে শুনো শুনো বলে কিতা বলে মদ আর বইও না, আজ তাকে মদ নিষেধ হয়েছে ইটা কিতা মাতো অতদিন করে আমার সারা দিব বলে আয়াত কোসান তাদের আরো আয়াত জানোন ও তাই কইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তুমি এর থেকে বিরোধে সবল কাম হইতে পারো, মদ থেকে বিরোধে তুমি জন্য দিতে পারো। যেই মতে শুনছো অত টেকার মদ তার খান্ত ডামক ফেলাইছ আসামাই ফেলাইয়া বুড়কাইয়া ভাঙিছ ভাঙে ভাই তুমি আমার চলো শোনো যায় হিন্দুর মানুষ কিতারে অত দেরি কিতা লাগিত আমরা মাল ঘুরে গেছি লোকালো যায় বলে জি না যে তোরা শুনো আমি আনলাম ফটো আমার ও ভাই করছেন আয়াত না জুলিছে আয়াত দিছে ওই আইছে আজ তাকে মদ হারাম বলে হোসেন দিকে আয়াত সাওয়ালো ইমান কিলা আসলো দেখো এই সময় বাটাওয়ার মদ খেরো সামনে গ্লাস খেরো আতো গ্লাস খেরো আতো খেতলি খেরো মুখো তোমার কে মদর খুললি খেরো গোলাবাদি কে আমার ওই সময় আয়াত পড়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। যেই মাত্র আয়াতে পড়েছে আত্মাকে যেন আত তুলিস লগে লগে আত্মাকে গ্লাস চাইছে সুবহানাল্লাহ। জাহান মদ বাটা ধারার লগে লগে স্টপ করে আর ইয়ে মদ হাত থেকে খেটলি তুই করছন জাহান তোমার প্লেট প্লেট থেকে উড়াইয়া ফেলাইছন যে যে অবস্থার মধ্যে মুখ কুল্লি লইসলা এর মুখ থেকে কুল্লি ফেলাইয়া আর ইয়া লগে লগে তোমার গিয়া আর ইয়া তওবা করিয়া আর ইয়া মুখ দিয়ে সাফ করছন সব তোমার কেন সবটা ভাঙ্গি রঙ্গি বাড়ি মুখে রওনা দিছন বাড়ি যাওয়ার বাদে আমরা মিটিং দেখাক যদি শরবত বাকর হইন শরবত বাকর ইয়ারি দেই কিন্তু থিনো মদর তোমার ওলা প্রচলন আসলো মদর গ্লাস বাকরি থাক ওই সময় জামাই বিবির কইতো বিবি যান শুনো আজ থেকে এই গ্লাসিকো হারাম হারাম আর মদ দিও না আর আমরা আইলে মদ দিও না বুঝলি কিতা মতো বলে ওই মাতো হয়ে আইছি বলে ওইটা হোস কিতা বিবিও হইতা জামাই ওই হোসেন দেখি কিতা হয়ে আইছে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এন তো বুঝলাম না আরো এই ভাষা লগে লগে হইলা হয় তোর সাহেব বলে লগা লগে হয় দিয়াও তোমার গিয়ে মদর দাম দর্শন আর খুঁজ করে ডেইনে ফেলাইছো ওগরের বেটা বেড়ে তেরার দাম ফেলাইছো ওগরের বেটা বেড়ে তেরার দাম ফেলাইছো ওলা কিতাব লেখিতা বড় মেঘর জয় নানাবাজি সুদ যায় ওলা মদর সুদ সেই দিন আবার গেছে সুবহানাল্লাহ ওলা খান তোমার গিয়ে আরিয়া আর এর বাদে মারতুল লইছে মুগল লইছে মেড়ি লইছে লইয়া ড্রামকু বাঙ্গিতা ড্রামকু বাঙ্গিতা বুড়া বুড়া মানুষে কইলা মুরবী মানুষ কইলা এই ব্যাগ কল হল মদ হারাম হয়েছে মদ হাওয়া দিও ড্রামে কিতা দুসি বাঙ্গ কিতা লাগি ওই দেখা দিচ্ছি বুঝতে নাই বুড়ো ইয়া বুঝে গেলাম হসে কিতা বলে এগুলো যদি রাখে আমরা মনে করবো ওলা মদ হাসাইতাম ওলা ডালিতাম ওলা খাইতাম ও আমারও কথা মনে করবো এর লাগে হার জ্বর ঢেল দেবো যেগু হারাম হয়েছে এগুলো জ্বর নামে রাখতাম না সুবহানাল্লাহ সুবহান কি অবস্থার মধ্যে আয়াত আর কি অবস্থার মধ্যে তান আমল আল্লাহ রব্বুল আজ্জতে আমরা ওলাহান ওয়াজ শোনার বাদে যেগু আমরা ডিফেক্ট করে উতার ওলাহান তোমার কারো বল্লাইয়া আমরা নেক আমল বানাই দিতাম আল্লাহ তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। একটা করুন আমি কই আপনার পাতের খান্দির পশ্চিম বাজু এখানে নাম হলো মাজর খান্দি অনেক খুব মালদার এক মানুষ আসলা যার নাম হইল গিয়া ইয়া আবদাল মাজর এর অনেক গিয়া একটা জলসা আসলো আমার ও লাহান মাকড়ি বাদে আবদাল মাজর বাড়ি জলসার মধ্যে আমি গেছি আর আমার একটা জিনিস তবি আমার খেতে উপরে পড়লে খারাপ হইবে না ওয়াজ তো ওয়াজ উপরে পড়ে যায় গিয়ে ইয়া তো মানুষের খুব অসুবিধা হয় আমি জানি তা বুঝছেন বেটি দামি যাওয়ার বাদে জিগাই সাহেব আমি তো নয়া মানুষ আইছি আপনার কিতা কিতা সুবিধা হচ্ছে আমার হইবা বেটা হইল তুই তো আইসো কথা ঠিক আছে আমার শরীরের মাঝে বাতর বেমার আছে যে সময় বাতে তোমার মেঘে গুড় হলে বাতে জোর করে খেয়াল রাখিস মেঘে গুড় হলে বাতে জোর হো আমি তো ডাহারাকি পারতাম না এই সময় বাতর দেখা তো টিপিয়া দিস বলছে আরে মুসিবত ফোন হয়ে যায় বলে মেঘে গুড় হরবো গুড় হলে ওটার বাতে জোর হরবো আমার আর পরীক্ষা ফেলাই না
তো ওলা একদিন তুমি হেগে গুরু করছে বাতি জোর করছে বেটায় তো বেটিয়ে তোমার কি ফাও টিভি দেরি দি দে দি আস্তা নলাবাদি হিয়া করছে বেটা ভাল মারি ঘুমোতে উঠিছি উঠিয়া পরে ফল মারি তোর বড় ফাটাইল তোমার বলে আমি তো কোনটা বুঝলাম না মানে ফান মারাই দিয়ে ভাত ধরাইতে পারবেন না আমিও নরমা থান দি তোমার ফার ফটা দেখাওতে আমি তোমার গিয়ে টিভি আর তুমি কি দাঁড়িয়ে ঘর সোন মারি বড় ফাটাইলে বলে বুঝছো না তুই আমি একটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন প্লেয়ার আর একে তার বুট দিয়ে আর হোক নলাত বাড়ি মাসলো এর লাগে 20 জায়গা টিয়া পড়ে গেছি এর লাগে আমার ঘুম ছাড়িয়ে গেছে বুঝছো না নি তো ওয়াজর মামলাটা বলা আমার দারো যে সদর বসলাই গিয়া এন তোমার গিয়া ধূমপান করিয়া দিব নইটা মানে ফেলে বই গেছে আর পেটর বড় পর্যন্ত মনে হয় দুমাই ঘুরা ঘুরে করে বুঝছো নি বাড়িতে পারেন না তো এই পর্যন্ত অসুবিধা হয় যেগুলো ধূমপান করেন না আপনারা জানতে হবে ওই জিনিসটা আমার তবিয়ত একটু দেবো ওই সময় আমি কিছু ভিড়ির ওয়াজ করলাম ধূমপানের ওয়াজ করলাম ওই সময় আমি কইতাম ও দেখান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফরতর বস্তু হইল সাদ্দার গাছ আল্লাহ নবী সাদ্দার গাছের কথা কইছেন তুমি যেন কখনো এই গাছের দাঁড়িয়ে যাইও না দুনিয়ার জমিনে যত জাত শাক সবজি আছে গরুয়ে খায় ছাগলে খায় কিন্তু সাদ্দার গাছ গরিয়ে ছাগলে খায় না বাসাটা খারাপ হইতে মনে মনে তুমি তাই খারাপ মনে করিও না খায় না আদারি তোমাদের এক গড়ে সাদ্দা খেতে করি একটা গড়ে মুক্ত একটা গড়ে মুখ দেয় না তো নবীজি ঘরের মধ্যে ইগো দেয় তুমি যাই ক্ষতিকর জিনিস ক্ষতিকর জিনিস স্বাস্থ্যের ক্ষতি করে আর দুর্গন্ধ মুখ থাকে যার কারণে ফিরিস্তা দেখেন না যার কারণে ফিরিস্তা দেখেন না জঙ্গে বড় ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা কিতা লাগে জিহাদ হতে হয় না খাইল ফজরের বাদে একটা মশওয়ারা হইব মশওয়ারার বাদে একটা ফয়সালা আল্লাহ দিবা ওখানে ফয়সালা হলে সব ঘুমাবো এসার বাদে গিয়ে সব আল্লাহ বিল্লাহ ঘুমাও আর ইসলামত জান্ডা দিমু খাইলে আমি যারা তো তান উসিলায় তোমার গিয়ে আর জিহাদ হতে হইব সবে হুদাই তোর খবর দিলা ভাইলে খুশি করো বুঝছেন খাসবিয়ান উঠে আমি দাদিয়ে দেখাইতো নানিয়ে দেখাইতো হেনে দেখাইতো তারা বলা হইতো আল্লাহ ইসলামত জান্ডা আমার দেখবা আমি ওরা জিহাদ হয়ে দেখাইতাম ইসলামত জান্ডা আমার দেখবা ওলা হতে করতে করতে রাইত ঘুম লাগে না রাইত হইল হজর নমাজের বাদে আল্লাহ নবীর মুখের বাজি সাবাদ আল্লাহ নবী খান নাম ধরে হাদিস আল্লাহ কইলে হজরত আলী ওয়াই দিয়াও তার নাম লড়াই উঠে গেল আলী কার রামাল্লাহ দারোয়ার বাদে বলে ইয়া রাসূল আল্লাহ আমার কিতা লাগি ডাকিলা ডাকিলাম খাইল মশওয়ার হয়েছে জানি আই জানা তুই ইসলামর জান্ডা দেব হইব তা না তো জিহাদ হতে হইব তুমি ইসলামর জান্ডা লও আর জিহাদ পরিচালনা করো আল্লাহ তার ফিরিস্তাদের সাহায্য করো তাই বললে ইয়া রাসূলুল্লাহ আমার চোখে তো নজলাবে মার নজলাবার তাহলে ঈদের দলে কফ কফ দেখে ফানি পড়ে এর মধ্যে বাতাস লাগলে কফ কফ করে ফানি পড়ে আমি তো বেলিবাস হইতাম পারি না আমার তো চোখের মধ্যে নজলা বেমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল ওয়াই দিয়াও দারো গেলা আলী কার রামাল্লাহ বাজাবো নবীদের মুখ থেকে সামান্য লব থুতু লাগাইয়া দিয়া তার চোখের মধ্যে মল্লা মল্লা খান মল্লা লাগাইয়া দিলা লগে লগে লাল চোখ মন্দিলা লাল চোখ আয়নার মতো জখ জখা সাফ হয়ে গেল সুবহানাল্লাহ আর তাই ফরমাইতা জীবনে আমার চকুরে আমার আর হয়েছে ওই বাদে ইসলামর জান্ডাকে তাই লইছেন লইয়ার এই জিহাদ সালানি আরম্ভ করছেন যেখান দিয়ে দুশ্মনে আক্রমণ করেন এখান ডাইন দেখেন আমরা তলোয়ার যেখান দিয়ে ইসলাম জিহাদ তোমার প্রতিহত করেন আড়ন দুশ্মনের মাইডে আড়ন এখান নামলো ডাল দুশ্মনের আক্রমণ তার ডাল এখানে বাঙ্গিয়া চূর্ণ বিজয় গেছে গিয়া ওলা ধরে গিয়ে শেষ মারছে এর বাদে কিতা করতে তাই তাড়াতাড়ি ভাইছেন না কোনটা তার ই পর্যন্ত ইমানি জজবাতে হন লোকলে কামুস কিল্লাতে খেয়ে জাহান গিরিল জাহান ওহান টান মারছন লগে লগে রোবট খুলিয়া তা নাচ হয়ে গেছে সুবহানাল্লাহ ওহান ঘুরে 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 আস্তা দিন জেহাদ করছেন আস্তা দিন জেহাদ করার বাদে জিহাদ হতে হয়েছে ওসমানে কামুস কিল্লা জয় করে হয়েছেন কামুস কিল্লা জয় হওয়ার বাদে নবীজে ফরমাইলা এই দুর্গ আমরা এই জমিন আমরা খেয়ে ওখানে জায়গাত লাগাও তুমি তাই তখন হইতা কিতাব লেসন তার হিসাবে তান তোমার তো তারিখের মধ্যে লেসন 40 জন জয়ানি এই কামুসকিলার খেয়ে তোলা মারতে পারছেন না সুবহানাল্লাহ ওহান তোমার গিয়ার বাবু হাতে দড়ি দড়ি আস্তা দিন তাই জিহাদ করছে তো যাই হোক মা তাকে দিয়ে রয়েছে জিহাদও হতে হয়েছে জিহাদও জয়লাভ করছে তাই তো খুশি করিয়া কিছু মূলা কিছু পেঁয়াজ কিছু রসুন ওটা চাপড়ে ঝুড়ে খাইছেন রবি শিষ্য দিন আসলো ওলা সবজি দিন আসলো তখন গিয়ে জোরত লাগছে মসজিদ আজান হয়েছে মসজিদ আজান হওয়ার বাদে সব সাহাবি যখন মসজিদ হামাইছেন তখন কয়ে যেগুলো তোমার গিয়া রিয়া এই তোমার সবজি সবজি খাইছেন কি তোমাকে দুর্গন্ধ তাই তার মসজিদ গেছে মসজিদ হওয়ার বাদে নবীজি দেখুন ইমাম সাহেব হুসেন ফিরা করে সব সিধা করো কোনো ইউব হাতা সোজা করো নবীজি দেখুন একটা ফিরিস্তা সব বাড়ি মতে গেছে তখন জিজ্ঞাসা তুমি যাও কি কিতা কি মসজিদ নমাজও ফিরিস্তা হইন ভালো মতো শুনবা ওই সময় তোমার গিয়ে ফিরিস্তা হলে আয় আল্লাহ রসুল
আমরা এই বদবু এই দুর্গন্ধ সহ্য করতে পারি না, আমরা ফিরিস্তার অসুবিধা, এর লাগে আমরা যাই গিয়া। তখন আল্লাহ নবী ফরমাইলা, দেখো তুমি তাই জিহাদ হয়েছো ভালো কথা, তুমি তাই জিহাদ ও শহীদ হইলে তোমার তো বেউ তোমার রাড়ি, তোমার তো বউ রাড়ি, আর তোমার তো হরুতা এতিম, এর বাদেও আমি তোমার তান্ডে হইয়া যে গুরু বদবু হইয়া আইছো, রৌন হইয়া আইছো, পেঁয়াজ হইয়া আইছো, তুমি তাই মসজিদ থেকে বাহিরে যাও, নিলে আল্লাহর ফিরিস্তা এই মসজিদের জমাত থেকে বাড়িয়ে দিতে গিয়ে ওতান তান্ডে মসজিদ থেকে বার করে দেওয়া হইলো। চিন্তা করো আজ অতদিন থেকে ওয়াজ হয়, অতদিন থেকে তবলিগ হয়, দিনের মেন, কিন্তু বহুত মুসলমান এখন ধূমপান ছাড়ছেন না। বহুত মুসলমানে এখন পর্যন্ত এত দুর্গন্ধ জিনিস, এত দুর্গন্ধ জিনিস, রসুল্লাহ নফরত, আমার কথা হইয়েন না, রসুল্লাহ ফিরিস্তার নফরত জিনিস অগুমানে ধূমপান করে। আমি প্রায় সময় জুমাতে দেখি একটা পাইয়ে তবলিগও যায়, এরপরে তোমার কেউ ভিড় হ্যান্ডে হারিয়ে কুলকি কাঠনো ফেলাইয়া আর কুল্লি করিয়া তোমার গিয়ে বসে হইয়া কুল্লিয়ে এই দুর্গন্ধ যায় না। ফজরের নমাজের বাদে ধূমপান করলে আপনি ও কোন সামান্য হকুন থেকে দুর্গন্ধ পাইবা, ও কোন মোবাইল হকুন থেকে দুর্গন্ধ পাইবা। গতিকে মসজিদ তোবালা খালি হিসাবে কেরাত ফরকা একটা ফিরিস্তা মসজিদের ইতা নাই। আজ তাকে যারা যারা আল্লাহ পাকে এই জিনিসের অভ্যাস আছে ও ত্যাগ করবার মনে মনে তওবা করুন, আল্লাহ পাকে কবুল করুক, আল্লাহ আমিন। 2 নম্বর মাত হইল, আজকাল সায়েন্সে জায়গায় জায়গায় সাইন বলছে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, অর্থাৎ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হয়। কিন্তু নবীজি 1500 বছর আগে হয়ে গেছে, ইকু স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হয়, ইকু খাইও না। আজ আর বেটায় বেটিয়ে বিয়ানি ঘুমতে গুড়িয়া আর ইয়ে সাওয়ার মতো বেটে তো শ্রদ্ধা মুখে দিয়ে আসছে, আসলে শ্রদ্ধা মুখে দিয়ে আসছে, বুঝছেন। কিন্তু এটা কত ক্ষতিকর জিনিস, কত ক্ষতিকর জিনিস। আমার কথা শুনিয়া যে কোনো আর বাল বুজুর্গে দেখাইও, দেখাইয়া দিয়া ওপর তাকে বিরত হইও। আমি আগে তোমার ইয়া ও সুনামি আর বাইক সময় কোনো সাইকেল ধুইয়া এবার ফোনও গাড়ি উঠিয়ে ওয়াজ দিলাম, পার্সোনাল গাড়ি আর এই সময় তো এবার সময় আমি উড়িলাম না ছাগল বাহারি, ওর নাম হইতাম না, ছাগল বাহারি বেটা উঠিয়া আরি তাই তোর বিড়িয়ে জ্বালাইছ, বিড়ি তান তো একবার টান টান বুঝতে হইতে না, বিড়ি জ্বালাইছ আর জমতে মারছ তার খান হইতে হইতে মরি থেকে। আমি বললাম ভাবি ওকে বাদ দিলাম না, ওকে বাদ দিলাম, ওদের টান মারি খাপড় সারা দাঁড়িয়ে আসো, যদি ফুটফুট হয়ে যায় পাঞ্জাবি হয়েছে, যে পাঞ্জাবি হয়েছে কইলা দিব বাহ ইগো আমার জীবন মরণ নে বাবা, ইগো আমার জীবন মরণ, ইগো বলে যান জীবন মরণ, বুঝছেন। এগুলো থাকতে পারে তো দুর্গন্ধওয়ালা জিনিস, এক তো পয়সা যায় আর এদিকে স্বাস্থ্য নষ্ট, টিবি ও রেজমা ও শ্বাসকষ্ট, এর বাদে বলি জীবন মরণ, এগুলো তার জীবন মরণ ক্যাপসুল। আল্লাহ বাকে সহি সময় দান করুকা, এই দুর্গন্ধওয়ালা জিনিসটা কি আল্লাহ হেফাজত ধরুকা। আগে আগে আমি নাম কইতাম না মাটিতে মুদরসাদ, আমি যখন আসলাম তখন আমার এক হুজুরে আরে হুজুর দিয়ে হইতা এটি বা দ্বারখানটা যাও, ও দ্বারা দিয়ে আরিয়া যা না তোমার কোথাও বাটান দিলা আর বাদে গিয়ে তো স্টেজ উঠে গেলা, গিয়া স্টেজ উঠে গেলা। আল্লাহ হেফাজত করুকা। এখন ইটা কিছু কমছে, আগে আগে ইটা আসলো খতম দিতে সময় গিয়ে উকাল হয়ে দিতে গিয়া, ইটা আগে আসলো বিয়া বিয়ে দিতে সময় উকাল হয়ে দিতে গিয়া। আমি যখন মাদ্রাসার তখন দেখছি হজর দিতে সময় গিয়া ঠিকই উকাল হয়ে দিতে গিয়ে ওলা খান জমানা আসলো বহুতটা কমছে, হ্যাঁ কথা দেখি নাই বহুতটা কমছে। আল্লাহ আরো আমাকা যেগুলোর মধ্যে এই সাদ্দার অভ্যাস আছে, সিগারেট বিড়ি তামাকুর অভ্যাস আছে, আল্লাহ বাকি তার হরাইয়া নিকা যেগুলো বিড়ির টুকরে দেখায় কিন্তু ফিরিস্তা আমার না। তুমি কুরবাল্লাহ সুরা বেজান পড়ো, কোরআন শরীফ বেজান পড়ো, ইয়াসিন শরীফ বেজান পড়ো, কিন্তু একটা ফিরিস্তা হইতা আমি বানি ও দুর্গন্ধ যাইবানি, সিগারেট টুকরা গন বিড়ি টুকরা গন টিকরি গন যাইবানি। আগে আগে তোলা আসলো হইতার ভাই অমুক বাড়া গেছ না রে দোকানে যাই 6-7 বার বিড়ি রাইত তো পাইতাম, মোটা ফোর দিয়ে রাইত পাইতা বিড়ি 2-3 বার লাগে খাইতা হতে বাজে বাদে ও আস্তা দারু বিড়ি টুকরা গন্ধে আর ইগোর একটা ফিরিস্তাও নেই, একটা ফিরিস্তাও নেই, বুঝছেন। এর লাগে মাতকুলা তোমার কি আরিয়া খুব দামি না হইলেও আপনার মনে করে এটা আপনার অমূল্য সম্পদ। কিছু কিছু তোমারকে বেটা মানু বেটি মানু কোটি কোটি পয়েন্ট সাদা হাওয়ায় গিলেছেন, ঘুম থেকে উঠিয়ে আরিয়াও দাঁত গা হয়ে যাচ্ছে, তোমারকে জামি গা হয়ে শেষ করে ফেলাই দে। কিন্তু কত নফরত জিনিস, কত ক্ষতিকর জিনিস হে কিন্তু বুঝে না। এমনি বেটারে মজুর শান্তা তোমার কি আর 20 টাকা দেওয়া যায়, বুঝছেন। মজুর শান্তা বিষয় কিন্তু রোজ বিড়ি দিবার লাগে, বুঝছেন ওদের কাছে বিড়ি দিবার লাগে। ওয়াই থেকে আরে মন ফিরাও দিল ফিরাও, এটা ক্ষতিকর জিনিস। এটা হতে বরং 20 টাকা দিয়ে মজুমা আতর এগুলো অত রাখো, ওকে হুতিবার সময় নিজেও লাগাইও, দায়িত্ব লাগাইও, খবরও লাগাইও, নাকো লাগাইও, ওলা তোমার হরুতারে দিও, হরুতার মারেও দিও। আস্তা রাত মদিনার লোকে সম্পর্ক করবো, সুবহান আল্লাহ। আস্তা রাত ফরিস্তা হলো আনাগুনা দেবো, ফরিস্তা হলো সম্পর্ক হইব, সুবহান আল্লাহ। নবীজির কাছে আতর বড় প্রিয় জিনিস আসলো, নবীজির কাছে আতর খুশবু বড় প্রিয় জিনিস আসলো। ওগুর আমল লাগাও, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে
পইলা জিকিরও তোমার বয়ান করেছি আমরা বেশি বেশি আটতে বইতে চলতে ফিরতে জিকির আজকাল করওয়া তৌফিক কথা ফরমাক্কা। আর যে সমস্ত তোমার গিয়া হারাম জিনিস আমরা তো অভ্যাস করে রয়েছি এই হারাম তাকিয়া বাঁচিয়া রইবার আল্লাহকে তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। সবচেয়ে দুনিয়ার মধ্যে ও যে একটা জিনিস আছে মানুষের বদ অভ্যাস। কোন বদ অভ্যাস? হরি হরি আমল ওই সারটা হইয়া না, হরি হরি আমল ওই সারটা হইয়া। কিন্তু আপনারা নিশ্চয় জানেন আমার কথা নাই, বিড়িখারা মানুষের খাপড়ো গন্ধ থাকে, বিড়িখারা মানুষের বালিশও গন্ধ থাকে, টায়ের গন্ধ থাকে। আপনার খুব ভালো হুজুর ছুটি করলো বালাই বুঝছেন। আপনি কোন ভাই হারে বিড়ির গন্ধে তারপর সিগারেটের গন্ধে বহ হওয়ার পারে। এটা তো খাপড় বান্ধে বান্ধে হয় না। আপনারা চিনবেন ফুকগুলো ফুবে দেখার নাম টাইয়া ছড়া, এই জায়গার নাম হলো টাইয়া ছড়া। আর হিসুমতো আমি যে কোনো জায়গার ওয়াজ দিতে পারতাম শৈল বলা আসলো তখন টাইয়া ছড়ার ওয়াজও গিয়ালে হাসারা গরু ওলা টাইয়া কুচির ভিতর মসি দেখায়। তখন তোমার গিয়া রিয়া এক সাহেবে আমার শীত দেখে রিয়া আমার কিন্তু ফাতলা চাদর আর এখান গাড়ি কম্বল আমার নাকাশা দিয়েছে। নাকাশা তো এই কারণে বিড়ির গন্ধে পড়া সীমা নাই। ওটা মনে তোমার মুখে দিয়া রিয়া সারা তোমার হারাই দিয়েছে বুঝছেন। এখান দিয়ালে আস্তে 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 আমার ফেলাইছে। বেটার মন ধরে দেখে বেটাও তো মায়া করছি হলো হলো হন ফেলাইছে। এ বেটা হলো হলো হল তুই দিয়া দিয়া আর পর মনে করছে বুলো ফেলাই দিয়ে দেয় ওয়াজর জুসো। আর সেই সময় তো তার শের গাই আর গজল গাই আমিও জুসো মানুষও জুসো। তোমার ওই সময় হিরবার দিলা হিরবার আমি ফেলাই যায় এই সময় বেটা উত্তরি বন্ধে হারাই ওতে বেড়া উড়াই দিয়া দিল বুঝছেন। দিয়া দিয়ে কইল হুজুর আমি 3 বার কম্বল খাত দিলাম আপনি কিন্তু ফেলাই কিন্তু বুঝতাম পারছি না এখন বুঝতাম পারছি না বুঝছেন বুঝছেন। আমি মনে করছি আমাদের কিছু পড়েছি না আমার দিকে বুঝছেন বাংলা পড়াশোনা নাই করে এটা হুমুটে বেটা আমি নিবেশনপুর বাংলা প্রফেসর দিই আমি তোমার এমএ ভাস বেটা আমি কিতা গিয়ে ফেলাই তুমি জানছো না বুড়ি কিতা তোমার এখানে এই পর্যন্ত বহ বকা বিড়ির গন এটা কোনো ফিরিস্তা দাঁড়িয়ে এটা তোমার ওয়াজর ফিরিস্তা সব বাকিবা বুঝছেন লাগে ভালে ওই জি না দুই স্টান হেরে এটা মারি দিই বুঝছেন ওই দুই স্টান মধ্যে হেরে হেরে মারি দেয় এটা এই বাঙ্গা বসরে হইলো বাবা এই বাঙ্গা বসরে তোমার কেন তোমার কোন বাড়িতে নেই যা পর্যন্ত তোমার তুমি হারাইছো বুঝছেন এর লাগে ইয়া এটা তোমার জান খোঁজেন হেন বুঝবেন না জান এটা খোরন হেন বুঝবেন না আর জান গইবাস তার বড় জবর হয় তার বড় জবর হয়। আল্লাহ রব্বুল ইজ্জতে এই দুর্গন্ধ আনা জিনিসটা গিয়া আমরা সমস্ত মুমিন মুসলমানদের বেটান বেটিন সমস্ত আল্লাহ হেফাজত হোক আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। সূরা মুজাম্মিলের আয়াত কোরআন শুভর আয়াত এই ইস্তেমাল কোরআনে করিমর আয়াত এক একটা হরব 10 নাকি 10 নাকি 10 নাকি। আর মক্কা শরীফ গিয়া যদি পড়ুন 1 লাখ নাকি 1 লাখ নাকি 1 লাখ নাকি 1 লাখ নাকি। মদিনা শরীফ গিয়া যদি পড়ুন 50,000 50,000 50,000 50,000 নাকি। ইনো গিয়ার এগুলা লাগি নাই এগুলো হজর যাইতা উমরা যাইতা ইনো গিয়া গুলা লাগি নাই ও হজি সুগুন জানি নাকি আমার লাগি দেয় ই সব আর হইতে নাই জীবনে এটা লর্ড চান্স নেবার কাম সুযোগ একবার আয় বারবার আয় না বুঝছেন। ইনো যাওয়ার বাদে যে নাকি করো যে নাকি 1 লাখ 1 লাখ 1 লাখ এর লাগি আর মামুলি জিনিস একবার হজর দেওয়া মামুলি জিনিসটা একবার গিয়া রিয়া মক্কা মদিনা শহর হরা বহুত বড় জিনিস। এ মানুষে 2 রেখাত নামাজ পড়েছে চিন্তা করো লাখ 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 নাকি অর্জন করছে। এক মানুষে মদিনাত গিয়া দরুদ শরীফ পড়েছেন লাখ 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 নাকি অর্জন করেছেন। আল্লাহ রব্বুল ইজ্জতে মক্কা মদিনাত গিয়া এই সমস্ত নাকি বেশি বেশি তোমার গিয়া রিয়া হাসিল হওয়ার তৌফিক দেব আল্লাহুম্মা আমিন। 2 নম্বর মাত দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত ওলাহান তোমার গিয়ারি মেয়ে গয়না মেয়ে গয়না মেয়ে গয়না মেয়ে গয়না তখন তাই কইলা মুসা আপনি আমার নবী বলে জয় আমার তো তার নবী তুমি তেন যাও গিয়ারি আল্লাহ কাছে গিয়ে সমস্ত বলে গিয়ারিয়া আমরা কিতা লাগি মেয়ে গয়না যতদিন থেকে আনা হয়ে গে আমরা রইয়া আমরা কিতা লাগি আল্লাহ বাকে মেঘ কিতা গোসরি আমরা করছি তখন কইলা আল্লাহ বাকে সব লাগতো নাই তুমি আইলে বইব আইয়া আল্লে আল্লাহ বাকে হয়ে তোমার কম রে লইয়া শুক্রবার को दिन मकबूल दिन दुआ कबूल है शुक्रवार को जुमा नमाज पढ़े बंद दियो बंद गया खुला और दुआ कबूल হয় खुला और दुआ ফিরাইয়া দেন না ডাইরেক্ট আল্লাহর লগে কানেকশন থাকে অন্য গিয়া তুমি তাই দোয়া করিও আল্লাহ ওই দোয়ার খাতিরে মেঘ দিয়া মেঘ পাইবা। ওই যে মেঘে তোমার তার জমিনও পানি নাই শাকসবজি হন না ফুরকিত পানি নাই খালো বিঘি নাই মাছ নাই বুঝছো নি সমস্ত কিছু দূর হইব তুমি তোমার গিয়ে দোয়া করি ভাইয়া কইলার তার সুসংবাদ বই কিতা হয়েছে আগামী শুক্রবারে মাদানে সবাই আমার লোকে যাইতায় আর ময়দানও গিয়া আল্লাহ কাছে সবে দোয়া করতাম আল্লাহ মাকে মেঘ দেওয়া শুক্রবার তোরা আর না
কতদিন থেকে মেঘ নাই, জমিনও পানি নাই, ও সবাই সোয়ার্সি দিয়ে আইতে তোমার শুক্রবার আইলো। আবার বাদে সব বন্ধ গিয়ে আস্তে বন ভরে গেলা, বন ভরার বাদে ওই সময় কি মুসা আলাইসাল্লামে দোয়া করা শুরু হলো আল্লাহ কাছে। দোয়া করতে 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 জেং দাঁড়িয়ে দোয়া করলাম, আসমান তো গামে না, আসমান আন্দাই করে না, মেঘলা হয় না, মেঘ তৈ তো দেখলাম আসমান মেঘলা হয় না। বলে আল্লাহ এটা নগরে হয়েছে, মা তাকে টান মারি ভাবি ফেলাইছুন, গুলদিবি ফেলাইছুন, তাই ওলা গুছালা নবী আসলা, যে সময় তান গুছা উঠিল এই সময় কাপড় ফাড়িয়া তান উমরিয়েছিল, ওলা গুছালা নবী ওই সময় ফেলাইয়া দিয়া আল্লাহ আমার বীর্য করবা দেখা পাইছো, আমার হইলা তোমার ইয়া ইয়া মেঘ দিতা, এখন তুমি মেঘ দেও না কেটে লাগে। ওই সময় কইলে আয় মুসা তুমি শুনো, তোমার এই জমাতর মধ্যে একটা মানুষ আছে, যে মানুষটা অত্যন্ত গুণাগার, যে মানুষটা অত্যন্ত নাফরমান, এই গুণাগার নাফরমানগুলো সবার বাদী আমার রহমত করে না, মেঘ হয় না, যতক্ষণ পর্যন্ত না বারইব আমি মেঘ দিতাম নাই। তুমি তার কই দেও ফেরস পড়াইবার রুচিলায়, খাস পড়াইবার রুচিলায়, পেশাবার রুচিলায় বাড়িয়ে দিত গিয়া ইয়া, তুমি নাম নাম হয়ে দেও না, না এটা নিয়ম নাই। বড় বুজুর্গে কোনোদিন তোমার এটা কাম করে হইতা এটা নিয়ম নাই। তখন তো হে তার জানবো তার হইতো ওবা তোমার তোমার মেঘর না, এর লাগি আরে এই মহিলার মধ্যে তো গুণাগার বন্ধা শুন, যার মাঝে এত গুণা, তার সাইরোদারি গুণা, গুনার গুণা, ফরর গিবত, ফরর হক, হারাম, মিসামাত, সমস্ত কিছু বড় বড় পর, তাই যতক্ষণ পর্যন্ত তোমার এই মহিলা রইবা আল্লাহ মেঘ তারা, তুমি উসিলা করিয়া হয় পেশাবর বান করিয়া, নাই তোমার নাচাড়িবার বান করিয়া, নাই তোমার অন্য করে পান করি মফিল থাকি বাইরে যাও, সে আসো তুমি তোমার নিজে নিজে বুঝরায়, তুমি মফিল থাকি না বাড়ইলে আল্লাহ মেঘ দিতা নাই, আল্লাহ মেঘ দিতে নাই, তুমি মফিল থাকি বাড়ি যাও। ওই সময় হে আল্লাহর বন্ধায় কইলে রে আল্লাহ আমার নাম লইছো না, ওটাও তো যথেষ্ট শুক্রিয়া, যদি আমি নাম লইতা দেখিয়া মতো দিন আমার কুটা রইল নে, আমার তো মতো রাগ পর্যন্ত আমার কুটা রইল নে, আল্লাহ আমি তো অবাক করিয়া জীবনে আর মিশা মাত দিতাম নাই, কারো গিবত করতাম নাই, কোন বাকি বিহার ভাঙ্গা নিতাম নাই, কারো হক ডাবু ডাবাই করতাম নাই, বললাম যত গুণা তার লোকে আছি সমস্ত গুণার কথা আল্লাহ কাছে তওবা হই দিলে জানি মনো প্রাণে হই, আল্লাহ আমারে বেমান করিও না, বেইজ্জত করিও না, আমার ইজ্জত খাতা রক্ষা করি দেও রে আল্লাহ, আমি জীবনে আর তোমার নফরমানি করতাম নাই। এটা দোয়া ওলা কবুল হয়েছে। আসমান থেকে মেঘ কম 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 ঢাকাইয়া পড়ছে, আর যে মেঘে লড়ে করতে পারছে না, জায়গা আটু মানে সমর নিয়েছে। ওই সময় তারা কইলে আল্লাহকে লেগে তোমার বনাওত নাই, হৌসা আল্লাহর কাছে বনাওত নাই, তোমার কথা কাছে মিল নাই, কইলা তুমি গুণাগারি বার হইবে না, অতক্ষণ পর্যন্ত তোমার কি আরিয়া আল্লাহ মেঘ দিতা নাই, সেও তো বারো দিতে হলাম না, মেঘ করলে দিতে লাগবে, সেও তো বারো দিতে হলাম না, গুণাগার তো বারো হইল না, মেঘ করলে দিতে লাগবে। বলে আল্লাহ কইলে হয় আল্লাহ আমার উম্মতের কাছে আরো সম্মানী করিও না, কইলা আপনি মেঘ দিতে নাই তোর কোনো গুণাগারি বার হয় না, এই গুণাগারিকে তো বার হইল না, মেঘ দিলাই কি তারা কি আল্লাহর কইয়া বলে ও মুসা যার লাগে হইলাম আমি মেঘ দিতাম নাই, তার কারণ আমি মেঘ দিছি রে মুসা, বলে আমি আপনার অর্থ বুঝছি না, বলে যে বেটায় গুনার কারণে মেঘ বন করলো, হে তোমার গিয়ে আমার তবা হরি খুশ করছে, হে বাবা মেঘর দরজা খুলে দিছে, ওলা তবা করা করছে, আমারে গলাই লিয়েছে আমার রহমত দুরিয়ায়, আর তোমার গিয়ে আর জোশ মারছে, আর তোমার গিয়ে দেরি করবার সময় গম গুম রাহে মেঘ করার সুবহানাল্লাহ। আল্লাহ খান দিলে জানি মনোপ্রাণে তওবা করবা, আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা বেশি বেশি করে তওবা করবা তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আজকাল তওবা তো মারেন তো কাছে আবার নাই, সেও যদি উত্তর দেখুন ইয়ার দম যায় না, কতদিন দেখে তো সেও কুটুমাইয়া হইবা কুকুর জামাই কি মরে বাবা মুল্লা হাত গান বাজার কাছে মেয়েটা নাই তোমরা লিখিত হয়েছে, মই যেমন সব আনো আনিয়া তওবা তিল্লা পড়াও, আল্লাহ বাজু লাগাইতে পারো, বাঁচিবা লাগি নাই, বাজু লাগানি মানে এর বিদায় হইতা, বুঝছেন, তওবা করা বিদায় হইতা। কিন্তু আমার বেটি মানছে বুঝছেন, ও কোন দিন তোমার সবেরা তওবা করতা, কোন দিন সবেরা তওবা করতা, এক হপ্তাহ গেলে গিয়া আজ তোমার বন্যার উপর থেকে হাসিরা দেখিয়া তোমার গিয়া হো তোমার সেফটি বড় থেকে এক বেটি আইছো, তখন তো তওবা করাই দেয়, তারা অত্যন্ত তোমারকে দিল নরম থাকে, এর লাগিয়া রিয়া অকল বইরা ইমান আনছন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর হয়ে যান ইমান আনছন, এই বেটি মানুষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে আরো তার দুই বিয়া হইছে, 10 জমাই মারা গেছেন, 10 জমাই মারা যাওয়ার বাদে এই সময় তার 40 বছর বয়স গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে
তান শাদি হইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তোমার গিয়ারি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সলাইবা লাগিয়া গরু কিছু ফুর্তিও করতা নবী কইতা আয়েশা আমি সবরে ভাবিতাম পারমু আমার খাদিজারে ভাবিতে পারতাম না খাদিজারে ভাবিতে পারতাম না বেটিনতে দেখিও আর কত প্রশংসা হলে তার আসলে বড় বেটি তো সামনে তোমার মোর গরু বনি মার গরু বনি কুকুর গরু বনি অন্য কোনো হাত পরিচয় দেব মুখ যা খালা বানাইবা হইয়া আল্লাহ নাই এর লাগিয়া অন্য প্রশংসা শুনিয়া এসে যে হইতা আপনি বুড়া বেটি খালি তার কথা খালি তারে করুন আপনি আমরা আসবেন ও হতে হয় নবী বলে সাবধান হইল কোনোদিন মাতার মাথি না যে সময় দুনিয়াত কোনো মানুষ আমার ইমান আনছে না ওই সময় খাদি যায় আমার ঘুরে ইমান আনছেন যে সময় দুনিয়ার মানুষ আমার আশ্রয় দিছে না আমার খাদি যায় আমার আশ্রয় দিছেন আস্তা জিন্দগিতে আমি তার দিন বুঝিতাম পারতাম না অন্তাকিয়ারি আড়াই মান তিল মানে ভাল লাগা রে হেরা আমরা এখানে দেখি আইছি ওলা তের চাকা বাকা পত্রে ভাই হল জোয়ান মান উঠা কঠিন হইব ও জগৎ হাজিয়া রাজি আল্লাহ তালা নাই নবী নাস্তা লইয়া যাইতা আর হন তাকে হিরিবার ঘুরিয়া আইতা আর একবার নাস্তা লইয়া যাইতা আজকাল বিঠিন হইলাও নে ইয়া আল্লাহ দুই বিয়া হয়েছে শান্তি নাই আর অন্য হইলা অন্য আর অশান্তি হ্যাঁ খানা বই বই হমি তা দিতে কত দাম মাত মাতিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা হনো বইয়া লইয়া যাইতা আর নবীদের শান্তি দা নবীদের শান্তি দা যেদিন নবীজি জিব্রাইলর দাবুচা খাইয়া আইসন গারে হেরা তাকিয়া কুরআনের পয়লা আয়াত যে সময় নাজিল হয় ইসলামে আল্লাহ নবী যখন পড়ো ইকরা মানে পড়ো আল্লাহ নবী ওখানে পড়া জানি না কোন পড়ো পড়া জানি না তিনবার হওয়ার বাদে জিব্রাইল ইসলামে টান সিনা লগে আমরা নবীজির সিনা মিলাইয়া আল্লাহ চাপ দাবুচা দিছ দেওয়ার বাদে এই যে পড়া বন্ধ হওয়ার যে দরজার ফাটিয়া দিয়া পড়া গ্রহণ করবার দরজাও খুলিয়েছে এর বাদে তার পড়িছন লোকের লোকে পড়া আরম্ভ করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এই চারটা আয়াত হওয়ার বাদে জিব্রাইলকে লাগি নবীজির জ্বর হয়ে গেল জিব্রাইলের দাবু যাবে নবীজির জ্বর হয়ে গেল ও তার হন্তা কি আর একা বাঁকা পথ সিলাসিপি পথ এর বাদে মাথার জ্বর উঠে মাথা ঘুরায় সময়কে মাথা ঘুরে ঘুরে বাইতেছে বাড়ি দেওয়ার বাদে তোমার কি আর যা নেককার বেটি হইল নেক বেটি হইলে বাড়ি দেওয়ার লগে লগে জামায়াত মন মেজাজ বুঝতে পারবো এটা হলো নেককার বেটির লক্ষণ তার মনকে যা ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড মুখে যে সাইডে তার বৃত্তে কিতা আছে হওয়া যায় বোঝা যায় গোর থেকে দৌড়িয়ে বাড়িয়া নবীদের দইয়ে কইতা ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকদিন আইন আপনি এখন নমুনায় আপনি আজ গাইতে বাঙ্গার গোস্ত কুকে গই আইতা আপনার কিতা হইছে আপনার তো শরীরে জ্বর উঠি নিজের উনা দিয়া নবীদের চেরা মোয়ার খুশি দিয়া আর গরু নিয়া কইতা আপনার শরীরে কিতা অসুবিধা করেনি মাথা বেদনা করেনি জ্বর উঠে গেছে নি পানি পান করতানি আল্লাহ নবী এখন জাম্মিলুনি 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 আয় খাদিজা আমারে ডাকো আমার কম্বল দিয়ে ডাকো বিছনা ভরে কম্বল দিয়ে ডাকো অর্থাৎ আমার জ্বর উঠে গেছে তখন কত দূরদর্শী নেককার বেটি ও তার বিছনা দিয়ে হুতাইয়া রিয়া তুইয়া রিয়া দারো বইছন মাথা টিপি টিপি জিতরা পাও টিপি টিপি জিতরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রলাপ বকিতা তা উঠিলে হরিতা প্রলাপ বকবিদ নিছিলে ওই সময় নবীজি কইতা আমি আর বাঁচতাম না খাদিজা আমি আর বাঁচতাম নাই তোমার হাতে ধরে মিনতি করি আমার যে মা ভরে দিও আমার লাগে বহুত কষ্ট করছো গারে রাত আমার লাগে খানি বইয়া লইয়া লইয়া তুমি গেছো আমি আর বাঁচতাম নাই আমার উফরিয়ে ভাইছে আমি আর বাঁচতাম নাই আমি আর বাঁচি না যদি তোমার কিছু কইয়া কোনো যা দুঃখ পাইয়া দাওতে আল্লাহ বাসা দাবি দেওয়া ছাড়িও তাই না কইয়া ইয়া রাসূলুল্লাহ ও আমার মায়ার স্বামী তুমি শুনো এটা কোনো দিয়ে আমার মুখে দিয়ে মা টানবা না আপনি ওলা বালা মানু আপনার জিনে ভাই তো কিতা লাগিয়া বুঝতে ভাই তো কিতা লাগিয়া উফরে ভাই তো কিতা লাগিয়া আপনি ওলা মানুষ দুশ্মন লাগে দোয়া করেন রাজবেড়িন্দর খবরগিরি করেন এর বাদে দুশ্মন লাগে দোয়া করি শেষ নাই আল্লাহ তার বালাই করো জান মালর বালাই করো আল্লাহ রাজবেড়িন্দর খোঁজ খবর লও এতিমর মাথা তাইয়া দেও এতিমর খোঁজ খবর লও বিপদী মানুষের সাহায্য করো এর বাদে আপনি অত নেককার মানুষ আস্থা আরো ওর মাসন আপনি আল্লাহ আমিন আস্থা দিয়ে আপনি সত্যবাদী আপনি বিশ্বাসী আপনার কোনো দিন তোমার কে জিনে পাইতো না বুঝেই পাইতো নাই দয়া করে এই মাত আপনি মাতিবা না আল্লাহ নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আত ধরে হইলা খাদিজা রে
আমি জিব্রাইলের দাবু যে ভয়ে যে কষ্ট পাইলাম তোমার মধুমাখা মতো মুখর মা থুনিয়া আমার সমস্ত দুঃখ ফানি হয়ে গেছে গিয়ারিয়া সুবহান আল্লাহ। এর লাগিয়া নবীজি ফরমাইছেন পেটিন তোর হাসির মধ্যে একটি মধুরতা আছে, মাথর মধ্যে একটা মধুরতা আছে, তার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে তার কুদরতি কিছু গুণাবলী দিছেন যেটা বেটা মানুষের কাছে নাই। যাই হোক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জাত মিঠা মিঠা মাতি নবীজি কইতে আমি ফিরিস্তা জিব্রাইলের দাবুচার যে দুঃখ হইলাম সমস্ত আমি খাওয়াই লইছি। আল্লাহ পাকে আমরা মা বোন ধরা গুণবতী রমণী বানাই দেখ আল্লাহুম্মা আমিন। মা বোন হল তোমার দানো সৌভাগ্য, তুমি তাই যতও না কেন তোমার দান করতে গিয়ে আলিম আইন, হাবিজ চাবাইন, মুফসির আইন, মুবল্লিগ আইন, বড় পীর ওলি গৌস কুতুব আইন, ওদিকে তোমার দান দরজা বহুত বড়, বহুত বড়। ফুয়ারে কতক্ষণ দরজা দেওয়া হয়েছে, এ ফুয়াকে নবীজির হইল ইয়া রাসূলুল্লাহ আমার মাও আসুন বাবু আসুন আমি খার খেদমত করতাম। নবীজি হইলে তোমার মার খেদমত করিও। এই বাড়ি যাইলা আইয়া হইলাম কোনটা বুঝলাম না, এই বাড়ি কান তোমার বাপর মা আইলা 20 বছর বাদী, তার 20 বছর সময় বিয়া হইল আর নবী যখন মার খেদমত করলাম কোনটা বুঝতাম না। ওদের হাফতার গেলা ইয়া হইলা ইয়া রাসূলুল্লাহ আমি খার খেদমত করতাম, নবীজি ফরমাইলা তোমার মার খেদমত করতায়। এই হিরবার আইলা নবীদের মাতর হেমাত বদলানি যায় না, আমি কোনটা বুঝলাম না। এই গোয়ার আমার বাহর, এই দোয়ার আমার বাহর, এই তোমার যে সামান আমার বাহর, এই ফুকর আমার বাহর, এই সম্পত্তি সারা আমার বাহর। মা আইলা 20 বছর বাদী আইয়া ইয়া তাই উড়িয়া ইয়া জুড়িয়া বইলা আর তাই খালি ফিরি যখন মার খেদমত হইল কইছে 3 নম্বর হিরবার গেলা যাওয়ার বাদে হিরবার হইলা ইয়া রাসূলুল্লাহ আমি খার খেদমত করতাম, নবীজি ফরমাইলা তোমার মার খেদমত করিও। এরপর এই দিনও তাই আইলা চতুর্থ দিন যাওয়ার বাদে বলে ইয়া রাসূলুল্লাহ আমি খার খেদমত। 4 নম্বর দিনও কিন্তু আর মার কথা হয়েছে না। নবীজি হইলা তোমার বাহর বলে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না কোনটা। 4 দিন আইলাম আমি কইলাম আর মার তোমার মার আর তোমার 3 দিন বাদে 4 নম্বর দিন হইলা তোমার বাহর। অর্থটা কি আমার বুঝাইয়া দিন। বলে শুনো তোমার জন্ম দিতে গিয়া যত কষ্ট, যত তকলিফ, যত দুঃখ বেদনা, যতটুকু তোমার মার হয়েছে এই 3 ভাগের 1 ভাগ কষ্ট তোমার পালন করতে তোমার বাবা হয়েছে। এই 3 ভাগের 1 ভাগ তোমার গিয়ে কষ্ট তোমার বাবা হয়েছে। গতিকে তোমার বাপ থেকে 4 গুণ বেশি তোমার মা তোমার করে তারা খেতে বেশি করে। তোমার মার ফাওয়ার তোলা তোমার বেহেস তারা খুশি হয়ে তুমি জন্নত দইবা, বেজার হয়ে তোমার কে দুজক দইবা। এর লাগে আর ইয়া এ সাবি তার বুড়া মারে খান্দ লইছ গঙ্গিত লইছ লইয়া আর ইয়া কাবার করতো ফল্লা। এর বাদে তোমার গিয়া মিনাত গেলা, এর বাদে তোমার আরফাত গেলা, এর বাদে সমস্ত করিয়া আইয়া হিরিবারা দিলা। আইয়া নবীদের ইয়া রাসূলুল্লাহ আমার মার হইলে কাবা তো ফললাম, এবার মদিনার জিয়ারত করলাম, এবার আরফাত গেলাম, এবার ওকুফে আরফা করলাম, এবার মিনাত গেলাম, আমার মার হক আমি আদায় করতে পারছি নি। আল্লাহ নবী ফরমাইতা জি না তোমার মার এক খুশি তার খুশি দেয় পারছো না। কিতা লাগি আরিয়া এই সমুখের কোনো কবি নাই, কোনো সাহিত্যিক নাই, কোনো ভাষা নাই, এটা বর্ণনা হয়ে বুঝে দিতে পারে না। এত দুঃখ কষ্ট বরদাস্ত করতে তোমার জন্ম দেয়। এর লাগে আর এই সমস্ত জোয়ান ভাই নকল মা বাপরে বলিও না, মা বাপরে বলিও না। যারা মা বাপ জিনিসকে শুন গিয়া বেশি বেশি সুরা আল হাকুমত টাকা সুরা করিও, কুলহুয়াল্লাহর সুরা করিও, করিয়া তারা রুয়ার বকশিস করিয়ে দিও। আর তারা লাগে বেশি বেশি দোয়া করিও। কোরআনে করিমের দোয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ ছোটবেলা আমরা মা বাপে যারা আমরা মায়া মহব্বত করি লালন পালন করলাম, বালা খানি বালা মাছ বালা গোস আমরার মুখ না দিয়ে তারা মুখ দিছই না, আমরার মুখ মাছ দিয়ে তারা গোসা খাইছন। ওলা তো তোমার ফেনস গিন নাই, হাঁসও গিন নাই, দাসত গিন নাই, অমিত গিন নাই, বড় তোমার বিয়ে ভাস বেটি মা। কিন্তু এর বাদে তোমার গিয়া ও তার সমস্ত নোংরা জিনিস বরদাস্ত করিয়া সুন্দর হাড়ি রাখা দিয়ে মুখ ফুসাইয়া না ফুসাইয়া সব বৃষ্টি বুঝাইয়া উড়ো লইয়া মায়ার শুনে গেল। আল্লাহ তারা ঋণ আমরা বুঝতে পারতাম না। আল্লাহ মে বড় হো আল্লাহ তারা রে আল্লাহ গুনার বয়স না তারা মায়ার মোহব্বত খান্তা হলো রে আল্লাহ। আল্লাহ শিখাইয়া দিছ যেদিন একটা ইয়া তুমি মনে করে আল্লাহ মান্নি জলাম তো পড়ার বাদে সময় থাকলে ইমামে সালাম ফিরাইতে না রব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা পড়িও। প্রত্যেক নামাজের বাদে রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা। ও সবরাতর রায় দারো গুরুস্থান থাকলে 3-4 জন মিলিয়া
খবর যেহেতু দিও ইয়ার ইয়া পড়িও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই সবরাত রাইতে মনে হলো এই যে সবরাত রাইতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর একটা আদত আসলো, তাই ইচ্ছা করে হয়ে গেছে একটা মশওয়ারা আসলো। তার রবিবার একটা বাড়ি করতাম, বিভিন্ন কিছু রবিবার বাড়ি আসলে মশওয়ারার মাধ্যমে এটা ঠিক হইতো। মশওয়ারা তবলিগে বা করছেন না, এটা হো যখন তো সব নজরে গেছে তা আসলো, এটা আমার মশওয়ারা। এটা যে মশওয়ারা হলে কাম করা সুন্নত। ওই সময় নবী বাড়ি পড়লো এসা সিদ্দিকার ঘর, তাই কইলা আজ নবীজি আমার ঘরে পড়বা, তা আমি তোমার গিয়া সুন্দর বিছনা টিপটাপ করিয়া ইয়া নবীজি কিছু খেদমত করো। মাগরিবর বাদে গরো হইলা তবলিগ হদিশ্বরীও আছে। ওই সময় নবীজি সমস্ত বিরলের রয়েছেন, আশ্বাস বেটিন মার রয়েছেন। ওই সময় টান টানি ওসিয়ত নসিয়ত করছেন, ওলা নমাজের বাদে চফসি মারিও, ওলা তুমি যেন জিকির করিও, ওলা মানুষের বালা ব্যবহার করিও, ওলা কর্কশ ব্যবহার করিও না। নেক মাত বালা মাত যে মানুষের মাঝে এই মানুষ জন্নতি, কর্কশ মাসিকে মাতে ইগো জাহান নমি, হিংসা বিদ্বেষ করি সব নসিহত করিয়া তান তাতে বিদায় দিয়া আর নবী লাগিয়া এসা নমাজ পড়িয়া আইসন। আইয়া দেখুন এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় বিছনায় সুন্দর করে টিপটপ করিয়া রাখি হারিয়া আর তান কুমর মানুষ কইছিল, তাই কই গেছে তার ইচ্ছা হইল যে নবী আইয়া আগে আগে মাতিবা, এর মধ্যে কই গেলে কি বুঝছেন, বেটিন তোর জামাই হলে আগে আগে মাতিলে তার দিল খুশ হয়। তারা দিলের মধ্যে আমরা দেখা আছে, এর লাগে বাড়ি গিয়া ইয়া তা সরমত মা ইসলামর মত আগে ভাগে একটু স্বাধীনতার ভিত্তি মাতিবার চেষ্টা করা। তো বাড়িতে গিয়া ইয়া যে সময় মাতিতে না নবী দিয়ে, তখন তাই খিতা করলা আস্তে আস্তে তোমার কি মাতার বাবড়ি খুলিলা, এবারে মাতার গোল্ড বিয়োগ খুলিলা, এবারে জুব্বা গু খুলিলা, এবারে লুঙ্গির বেশ অতটা জিনিস ফুটিবার আগে ওরা সুন্নত। আর সুন্নত আলী নাম তো লাভ হইতো নাই, বুঝি নাই খাম কোনো খরা রাখবো অতটা জিনিস তোমার খোয়া। এর বাদে বালিশ গুণ দাঁড়ানি সুন্নত, বালিশ গুণ ঠিক আছে, এর বাদে ঠিকঠাক করিয়া দিতে। এর বাদে যখন এসা দেখায় মতামতি নাই, নবীজিও মতামতি নাই, তা নিশ্চয় আগে বাকি নবীজি মাতিবা, আমার দাম থাকবো, আমার তোমার ইয়া ইয়া ইজ্জত থাকবো, নবীজি আগে বাগে মতো নবীজি কোনটা মাতিলা না, তাই কিন্তু সব বুঝবাইতা। এর মধ্যে আস্তে আস্তে হিরিবার জুব্বা গাত দিলা, তকি মতার দিলা, পাগড়ি মতার দিলা, আর কত করতে বলে দিলা। শয়তানের অস্ত্র কথা বলে দেখা নাই দেখার আজ নবীজির বাড়ি আমার কোনো রহিতা, তাই মনে করছে কোনো বুধ হইয়েন না, আমি তো এটা সারা বুধ হইয়া আর কোনো মানে কোনো বেটির লোকে মনে তার কিতাব মাছ কথা রয়েছে, আদান প্রদান রয়েছে, খানো যাই নবীজি আমি দেখি। ও তাই তাকে বলিস তুমি খানো চলো, খানো খাও, খার ভাই চা খাইছো, এটা বেটিন তো খবর আছে। খার ভাই ভাইয়া তুমি কিতা দিছো, কিতা আনছো, কিতা খাইছি, তো তার খবর আছে, ই একটা লীলা তারা আছে। ওই সময় তাই খরইয়া তোমরা দিছো, আল্লাহ নবী খরই না দিছে না দেয়। নবীজি কোনো বিবি করে গেল না, নবীজি কোনো বিবি করে গেল না, কোনো বিবি করে না গিয়া আরিয়া তার কিতা কথা জন্নতে বাকি মসজিদ মদিনা মসজিদে ওয়াদুয়া জন্নতে বাকি আর ফালো ভাল্লা ওয়াজি যাইতা তাই নো তান উনা গান্ধী ভালো মতে ডানা দিয়া খালা গুমটা দিয়া নবীজির ঘরে ঘরে ফাই মারি 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 যাইতরা। ওই সময় জানিস আইলে আমার মনে আছে। তো যাই হোক ও নবীদের ঘরে ঘরে রওনা এটা হলো মায়ার নিদর্শন। জামাই হলো মায়া থাকলে বেটি স্পাই লাগে খুঁজায়, এটা বালার লক্ষণ, বালার লক্ষণ। তখন তোমার নবী যাইতে এইতে গেছেন তোমার জন্মতে বকে ইন 10,000 সাহাবীর বড় মাঠ, বুঝলেন, খবর গম্বুজ নাই, ফাঁকা নাই, কোথায় বলে কোটি কোটি ইটের টুকরা, সুন্দর সুন্দর ইটের টুকরা, ভাতের টুকরা আছে, বুঝছেন, এখানে রোসার করে। তো ও জায়গাত গিয়া আপনার ধর আমি আস্তা হান করেছি, আস্তা হান করেছি তোমার গিয়া ও জায়গা যাওয়ার বাদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দরি বইছেন, উবাইয়া হারিয়া লম্বা দোয়া করছেন, সুন্দর কথা সবার দোয়া ছিল তো লম্বা দোয়া করছেন করিয়া নবীজি ফিরিছেন। যাইতে তো পরে পরে আসলে আসা দিঘা আইবার সময় আগে পড়িয়েছে, আইবার সময় আগে পড়ার বাদে আল্লাহ নবী অত রাজকুর সময় আমার আগে খালা গুমটা দেখি বুঝায় পর্দা খেলা হয়েছে তখন কান বিবি কিন্তু এসে সিদ্ধি ওলা পর্দা হয়েছে নবী চিন্তা নেই ওইটা কি বুঝায়। নবীজি একটু রেইছে দৌড়াইলা এনে ধারকে জিগাইবার লাগে, এসে সিদ্দিকা শহীদ একটু হালকা পাতলা জুনজুনি, আর নবীজি স্বাস্থ্য ফেটি একটু তোমার কিনা দূর সুন্দর এর লাগে যে নবীজি রেইস থাকি এসে সিদ্দিকা রেইস বেশ হয়ে যায়, নবীজি রেইস থাকি
এসে সিদ্দিকার রেস বেশ হয়ে যায়, নবীজিকে দাঁড়া হইতে পারেন না। নবীজি দেখলা ইলা তোকে তার লেখার কথা শোনায়, নবীজি কুর্তা হয়ে দৌড়ানো শুরু করলা। এসে সিদ্দিকার কুর্তা হয়ে দৌড়িলাম। এর মধ্যে দেখা গেল নবীজি তার করে দিয়ে তো পাতলা মানুষ আইয়া দুয়ার টান মারিয়া যাইয়া তাই ভিতরে চলে এখন নাল ভাঞ্জারি। কিন্তু দৌড়াইলে জানে দোতে দম করে নাম্বার নাম্বার ইন্ডিয়া ফেলানি লাগে, জানে পালপিটেশন করে, হার্ট পালপিটেশন করে। ও নবীজি আইলা করো আইয়ার ইয়াসা সিদ্দিকার রাজি আল্লাহ তাআলা না সিনার মাঝে ওলাহান অতি না গোল ওন দেখাইতে অদিশ ওলাহান মারিয়া রে কইতে ও এসা কিতা হইল তোমার লম্বা লম্বা দো তোরাই কিতা লাগিয়া। তাই বলে ইয়া রাসূলুল্লাহ কুনতা না, আমি আল্লাহর তোর কসম হইয়া হইয়া আই যাইতাম আপনার বাড়ি আমার ঘরে রইতা, আপনার কত সুন্দর জায়গা করিয়া বিছনা করিয়া সব কিছু তুই আপনার খেদমত লাগে তৈয়া আপনি দেখলাম আইয়া তোমার পাগড়ি খুলিলাই, তকি খুলিলাই, জুব্বা খুলিলাই, লুঙ্গির ভেজ জড়াইলাই, বালির তাও তু করলাই, এর বাদে ফুটিলাই না। এর বাদে আমার ঘর থেকে দাঁড়ায় গিয়া আমি আন্দাজ করছি মনে হয় অন্য কোনো বিবির ঘরে কিতা খারবার বাকি রয়েছি। আমি ঘরে ঘরে নোয়ানা দিলাম, দেখতে দেখলাম কোনো বিবির হুজুরের মধ্যে আমি গেলা না, যাইতে যাইতে জন্নত বকির মধ্যে গেলা। ওখানে গিয়ে বহুত লম্বা দোয়া করলা, বহুত লম্বা দোয়া করিয়া ইয়া আপনি বাড়ি মুখা ফিরলা। যখন আমি গেলাম যাইতে আমি ঘরে আসলাম, আইবার সময় আমি আগে পড়ে গেছি। তখন আমি দেখি আর খানি চোখে আমি খুব রেসি আইডি আমার এই দরবার লাগিয়া আমার দাঁড়া লইবে লাগিয়া, কিন্তু আপনি আমার কথা নাই। আপনি যে সময় রেস দৌড়ানি শুরু করছো আমিও দৌড়ানি শুরু করছি, আপনার বহুত পাল্লা পাল্লা আমি আগে আইছি, আপনি আমার লোক দৌড়াতে পারছেন না। আল্লাহ নবীরে ভালো হইতা আপনারে আমি রিপিট দিয়ে আমি আগে আইছি। আল্লাহ নবী হইতা এটারও একটা মজা আছে। আচ্ছা শুনো, আই আপনি আমার রইতা কিতায় গেলে আমার পৌঁছায় বলে শুনো, আমি যে সময় তোমার অন্য রইবার লাগে আইছি ওই সময় গিয়ে আরে জিব্রাইল আইসন, আমি আরে সালাম দেওয়া হইসন, ও আল্লাহ নবী বলে যে আপনি তোরা পারো ইয়া কনফিডেন্ট ইয়া লাভ আছে, কিছু মাছ জোরে কিছু মাছ আসছে, জোর নমাজ আসতে আসছে, আসর নমাজ আসতে আসছে, মাগরিব এসা ফজর এটা জোরে কথা ঠিক না নি। এই মাছ তুমি জোরে মাথা যায় না, এসার করে জোরে মাথা দিত না ওয়া দিয়ে ও আমার বাহরিয়া নিছ নিয়ারে আমার বলেন চলো আনামাতে চলো, যাইতে যাইতে তোমার জন্মতে বাকি নিয়া হইলে আয় সবাই তো রায় আপনি এই মোটা কোটি ইন্তজার খোঁজরা আল্লাহর রহমত নাজিল হইতো তা লাগে দোয়া করুক, আপনি নবীর দোয়া পাইলি তারা দাদা মা হইব, তারা দরজা বুলন্দ হইব। ও আমি কেসলাম হনো গিয়া রিয়া দোয়া দিয়েছি। এখন তুমি বুঝছো নি যে তো আইবা তোমার পরবর্তী মত সমস্ত এই নসিহত রাখিয়ে দিও, এই রায় খবর জিয়ারত করতা, এই মুদ্রা কোটি লাগে দোয়া করতা, এই এবার তো রায় এই বেশি বেশি এবার দিত। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সবাই তোমার আর আমরা বেশি বেশি মুদ্রা কুশি লাগিয়ে দোয়া করবার তৌফিক আতা করুক আল্লাহুম্মা আমিন। একটা ইস্তেফা নইজে কইছেন আয়েশা তুমি যদি শবে বরাত বা শবে কদর পাও তাহলে কোন ইস্তেফার হয়ে যায়? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুর। ও দোয়াটা ও ইস্তেগফার তাসবিহটা বলা যদি জানা থাকে তো কোনো অসুবিধা নাই। দরবার পড়লে যে না পড় না হইলে হইতো না এরকম না পড়ে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। বাটি ইস্তেগফার এক নম্বর। দুই নম্বর ইস্তেগফার ইয়া গাফফারু ইগফিরলি যুনুবি, ইয়া গাফফারু ইগফিরলি যুনুবি বলে দুই নম্বর ইস্তেগফার। তিন নম্বর ইস্তেগফার ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি। চার নম্বর হইল আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি وافتح لي أبواب رحمتك، اللهم اغفر لي ذنوبي وافتح لي أبواب رحمتك। এটা বাটি 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 ইস্তেগফার কর। আমার বেটিন তো সবাই ভালো ঠিক আছে যারা থেকে যায় ঠিক সবাই তো মুখস্থ তার পারে কইলা সমস্ত বাটি বাটি তসবি প্রথমগুলো আমি শিখাই, এর বাদে তোমার গিয়া ইয়া টান টান এগুলো অনুসরণ করি। কাবার শরীফের দ্বারো গিয়া যে ইস্তেগফার পড়ে যায় এগুলো ও ইস্তেগফার কর। اللهم اغفر لي ذنوبي وافتح لي ابواب رحمتك। حضور اسود ذکریہ بسم اللہ اللہ کو للہ الحمد، بسم اللہ اللہ کو للہ الحمد، بسم اللہ کو للہ الحمد তিন বার হইয়া কিছু নাই তলবিয়া পড়িবা, তলবিয়া পড়িয়া রিয়া ও ইস্তেগফার ঘুরি ঘুরি আপনি তোয়া করতে
যেগুলো জানেন না রব্বানা আতিনা পড়ে দিয়েছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যারা তলবিয়া পড়নেওয়ালা মানুষ আল্লাহর কাবার দারো গিয়ে এরা জন্নতি হো সুবহানাল্লাহ, এরা জন্নতি হো সুবহান। এক হাজি সাহেব বর্তমান দাউদি শরীফ আইছে 400 জন মানুষ তোমার ইষ্টি গোষ্ঠী থাকি, মার গোষ্ঠী, বাপর গোষ্ঠী, দাদার গোষ্ঠী, দাদির গোষ্ঠী, পরের গোষ্ঠী, পরের গোষ্ঠী, ইত্যাদি 400 জন মানুষের দুজখর ফয়সালা হয়ে গেছে। এরারে সুপারিশ করিয়া তুমি জন্নত লিয়া দেবে হো সুবহানাল্লাহ। এর লাগি আরে আল্লাহ পাক পরবর্তীকার আলমী তার নেক বন্দা বান্দি হলো রে তান পর এখান থেকে গিয়া তোয়া ফরওয়ার তৌফিক দিও আল্লাহুম্মা আমিন। কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবের মধ্যে লেখা আছে যে আল্লাহর বান্দায় ফারবা ও ইস্তেগফার হয়ে যা আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতালি আবওয়াব রাহমাতিক আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতালি আবওয়াব রাহমাতিক। আল্লাহ পাকে আমরা সমস্ত ও জায়গা গিয়া পড়া কিন্তু পরিবার তৌফিক দিও আল্লাহুম্মা আমিন। যাই হোক আমি তোরা অন্য একটা মাতমাতি এখন তোর বালাই রেখে এ জমানা যার আগে আমরা মাটিতে থাকতে যাচ্ছি তোমার বুড়ি বাড়ির সাহেবের আনতাম তো আনিয়া দিয়া তাই করে আনছিলাম হইতা উকিল দেখবার কোনো ক্ষমতা নেই, পিতা কোনটা শোনাও যায় না। তাই ও যাইবার সময় বের করে আসার সময় উঠিলে উনি উঠিয়া আগে তো স্ট্যান্ডার্ড ঢিও আসলো না, আনোর বুঝা নিয়ে আসলো না। তাই এক করে জানতো আগের মাসে উর্দু বেশি জানতাম, ফার্সি বেশি জানতাম। ও তোমার বয়স করে গেলা গিয়া মুড়িদেই বা কিতা পড়তা ফিরোর বা কোনে লাগাল হইতা ফজিলত কিতা দরজা কিতা তার লাই কোনটা বুঝো নি গেলে আচ্ছা কই না মিছা কইয়া ওলা আগর দিলাই তার হুজুর গাইলা আমি খবর আমল না এই তেন বছর গেলে কইলা বাজু যেগুলো সিলসিলা তার কাছে যোগাযোগ করিও বেটা তার গোরে বলা মধ্যে 5 বছর নামাজ পড়তে পারে না এই তোমার খুঁজানি যাইব না। দেখছেন ইসলাম হইল 60টা জিনিস রূপে পইলে হইল শরীয়ত, 2 নম্বর মারিফত, 3 নম্বর তরিকত, 4 নম্বর হকিকত। সময় কত বুঝি নি 60টা ফোন আছে ইসলামের 60টা ফোন। 1 নম্বর শরীয়ত, শরীয়তের কোরআন এবং হাদিসের ভিত্তিতে জীবন ধারণ, এটা হইল শরীয়ত। মারিফত এক অলিয়ে কামিলর গেছে গিয়া বয়ত কইয়া এন গেছে কি সবক লইয়া আপনার নমাজ রোজা হজ যাকাত কোরআন দেখা যাচ্ছে এই বাদে এর পক্ষে থেকে তসবিহ তাহলিল দবাইব ও লাইনে ও চর্চা করিয়া মেহনত করিয়া মুজাহাদা করিয়া আল্লাহর প্রতি আহ্বানের নাম হইল গিয়া মারিফত। বুঝছেন? এর বইল হইল তরিকত, তার তরিকা, তার নিয়ম, তার কানুন, পন্থা পদ্ধতি অবলম্বন করিয়া সরার নাম হইল তরিকত। হকিকত তার বিশেষত্ব, হকিকত তার বিশেষত্ব আমারই আল্লাহ এই বিশেষত্ব কিতা, লোকে যারা আসে এর বিশেষত্ব কিতা, এই দুনিয়া দেওয়ার বিশেষত্ব কিতা, কোনো তোমার একটা তোমাকে বেলুন দেওয়াইছে হকিকত কিতা বলিব একটা সৌন্দর্য লাগিয়া ইয়া ওলা এই দুনিয়ায় যে সময় সৃষ্টি জগৎ আছে এই হকিকত বুঝবার যে ইলিম ওর নাম হইল হকিকত। শরীয়ত, মারিফত, তরিকত, হকিকত। যাই হোক আমরা বেশিরভাগ মানুষ ও শরীয়ত হয়ে ব্যস্ত থাকি আর তোমার গিয়া মারিফতের খোঁজ লই না। মারিফত হইল জাননেওয়ালা মানুষ আল উলামা শুনবা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা হজরত জাহান ভিতরে কোরআন হদিসের ইলম আছে, জাহান ভিতরে শরীয়তের পাক্কা জ্ঞান আছে, জাহান কাছে তোমার গিয়া কোরআন হদিসের পাক্কা জ্ঞান আছে, এই আল্লাহ নবীর ওয়ারিস। এর বাদে আছে লোকে আমল। যদি তার জ্ঞান থাকবে তার নমাজ শুদ্ধ হয় না, তার নমাজের ফাঁসও ধরে না, দিনের খাজও পাওয়া যায় না, দিনের মেয়াদ পাওয়া যায় না, তাহলে পুরা এই সংজ্ঞা দেওয়া যায়। ওইটা আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, ওইটা উলামা হল আম্বিয়া কেরামের উত্তরাধিকারী। নবীজির সালাম দিলে যা সওয়াব পাওয়া যায়, উপযুক্ত আলিমের সালাম দিলে সওয়াব পাওয়া যায়। নবীজির মুসাফা হলে যারা সওয়াব পাওয়া যায়, ওরা উপযুক্ত আলিমের কিছু ওরা মুসাফা হলে সওয়াব পাওয়া যায়। যাই হোক আলিমও হয়ে গেছে গিয়া হারিয়া আপনি তোমার গিয়া বয়স হইতা বয়স কোনো একাশর গুড়া নাই। যদি খরইন তাহলে তোমার গিয়া নফল জিনিস আপনার সব হইব, যদি খরইন না গুণা হইত না, খরইন না গুণা হইত না। যে সবক দিবা হুজুরে যদি আপনি আদায় করেন তাহলে রওয়ান হইব সব হইব, আর যদি আদায় করেন না দেখলেও না আপনার হারাম হইব মুখরু হইব কৃত এরকম তা না হলে আপনি গুণা নেকিও হইল না গুণা হইল না। বুঝছেন? এডিশনাল সাবজেক্ট যারা স্কুল পড়েছে জানবা এটা এডিশনাল সাবজেক্ট। এডিশনাল সাবজেক্ট তো যখন 30-এর উপরে পাওয়া যায় তখন তোমার গিয়ে ফার্স্ট মার্ক দিয়ে এড হয়, ওই আপনার ডিভিশন পাওয়া যায় এডিশনাল সাবজেক্ট। আর যদি ফেল হয়ে যায় তাহলে আপনার মেইন সাবজেক্ট কোনটা হইতে হয়, বাকি যে সাবজেক্ট আছে এত কোনটা হইতে হয়, এগুলো এডিশনাল সাবজেক্ট। তো যাই হোক তোমার গিয়া
আমি আপনার তো দোয়ার বরকতে 1971 78 ইংরেজি 78 ইংরেজি তোমার গিয়া আরিয়া বদরপুরে শেখ রহমতুল্লাহ তাআলা গেছে কি ইজাজত হয়েছে। এরপরে আপনারা জানেন আমি খালাসোয়া টাঙ্গাউড় হুজুরে আরিয়া তফসির ইজাজত দিয়া গেছেন। আমি 15 বছর খালাসোয়া তফসির করছি। এ সার বাজে তাও বহুত মানুষ আমার 24 সালে মারা গেছেন। আর তার দলদারি বলে হোক আমার তোমার গিয়ে বড় বড় সাহেব হল আসলা আর জোয়ান হলো আসলা আমিও নাই আলিমুল্লাহ বাড়িছেন মুদ্রা তফসিরও নাই এখন তো সিন্নি ওই মাই গিয়ে বেটি মানুষ হলো 500 টাকা দিছে এবার মানে সন্ধ্যা করে কিছু দিছে তফসিল রুমবা লাগে। যাই হোক কথা হইলো কথা গান প্রথম আমি তোমার বরত করতাম কোনো একটা সুযোগ আছে আমার দেখাইছিলাম নিয়ে নিয়ে ও সহতারি হুজুর ওই সময় আসলাম তলে লেখা আছে সুযোগ সুবিধায় এর থেকে কোনো বড় হুজুর বিশেষ করে আমি জড়িত লাগাল হয় তাহলে আপনার এটা তসজিদ করা রিনিউ করা তার কাছ থেকে বই তৈরি হারিয়া আপনারা তোমার ফয়েজ হাসিল করবা এটা লেখা থাকে এটা দরবারে গতবান্ধা কোনটা আমি সারা জানি আমার কাছে সেরা পাইলেবা ইলা কোনটা যাই হোক আমি আমার তফসিলের বেদিন সবাই বয়স করছি আল্লাহ তার বহু সকল করছে আমি বড় খুশি এই 2 দিন করলে হান বিয়া নেই তারা আমার গেটের বাড়িকে আমার কেউ অটো লইয়া আমার কেউ তোমার গিয়ে টুকটুক লইয়া আমার কেউ তোমার এই আর তোমার কয় তোমার গাড়ি দিয়ে আনি দে তোমার গিয়ে আর বাইক দিয়ে আনি দে অত বেটে খালি সে আগে গিয়ে জায়গা দিত এ বেটি মানুষ আছে নাম করলে বাধা হইতো না সে তুই খুঁয়া তোমার হো দিন তোমার কে তাই ঘরে ঠিলায় প্রত্যেক দিন অসা হওয়া শেষ হতে তাই আই বাইয়া দিয়া গরম সুরতে যাই তা খুরিতা ওটা মিশাই যা খোলা গাই অত জুস হইয়া লাগে। তো যাই হোক আমার মা বই দীর্ঘ এক ইংরেজি থেকে আজ 23 বছর চলে 22 বছর হয়ে গেছে আমারও খানকার মধ্যে আইন আমারও খানকার হইলে আমার গড় আসলো গড় থেকে আমি তোমার গিয়ে 40 লম্বা একটা খানকা প্রায় 6-7 লাখ টাকা হইব তোমার গিয়ে সাতুর দিয়ে বেনুন লাগে সুন্দরভাবে বানাইছে। দিনের মধ্যে এই সময় চর্চা হয় দিনের চর্চা হয় এমনি বন্দর ওয়াজ কত টাকা আপনারা করছেন কত প্যান্ডেল এবার তো মাইকিং এবারে আলিমুলামা এবার কত পরিশানি কিন্তু ইনো কোনো স্বেচ্ছায় মানুষ যায় স্বেচ্ছায় মানুষ গিয়ে দেখো কি ওকে সাজো রাখে যারা বেটি মানুষ যায় সবাই ইংলিশ স্কুলে ইনকম করে সবাই ইনকম তার তোমার গিয়ে খালা পরকা লাগাইয়া যায় সব তারা খালা পরকা লাগে সব বেটি দিয়ে যেটা জীবনেও তোমার গিয়ে হাড়ি ধরা চলছেন না এরাও খালা পরকা লাগাইয়া যায় এরা ওয়াজ করছে এরা যখন জমাই করলে তারা ফাটাইছে তারা করছে ইনো রইয়া রইয়া যেত পার্টি মানা গেছে মৌলানা শহীদুনের মাত নাই আল্লাহ নবীর হদিস ছিল এরা শহীদই মত সুবহান আল্লাহ যেত মানুষ তফসিরের রইয়া মারা যায় এরা শহীদই মত শহীদর লাশ ফসে না গলে না মাটি লাগে হারাম মাটি খায় না আপনার লম্বা অনেক জানি একটা ঘটনা কইলে আপনারা বুঝবাইবা আমি তখন খালা তফসির করতাম আমার আসমানি নাজি তেরবালি মামুজি ওলা আর বহুত বুজুর্গ হল যাইতা তোমার খালা হতে মানে পাই না আসলাম বুঝছেন প্রায় সত্তর ভাই তুইতাম বুঝছেন আমার বোনের ভাই কো রয়েছে এরিয়া পালা খানি হইলে আমার বুঝো খানি হইলে আমার হয়ে যেতা বুঝছেন ওলা খানি নিবার লোক আমার সম্পর্ক আসলো তো ও সময় করে একটা ঘটনা কই আজিজ মিয়া যে আজিজ মিয়া কইলা আমরা বাতো ছিলে তিসলাই করতা বাজে তাই অন্য তোমার কে জিম্মাদার ওরা বক্ত ইয়া ওটা তোমার কে পৃষ্ঠ করে কাটো এই মারা যাওয়ার বাদে সরোবর পোজ নটিস তান তোমার খবর ভাব হয়ে গেল বহুত দিন বাদে তখন তো মানুষ তো ডরে বাগানে মানুষ জানি নাই নো আর কি মারই না আর তান খাবন আর তান বডি দেখা যায় বহুত দিন হয়ে গেছে দেখা যায় তখন কোনো মানুষ জানি না আমার আশেপাশে যেতে তোমার অন্য টাইপের মানুষ আসলো বুঝে একমতো তোমার কে ডরবো করতে নাই তাই আমার লিয়ে গেছে আর বাস্তব কথা হয়ে তাই আমার লিয়ে গিয়া বাসে গোয়া ইয়া আজি মিয়ার ফাও কোনো রচনা মারছে তুলা মারি দেখা যায় জেলার ফাওয়ার সুর আসলো ওলা আমি দেখে আসে জেলা ফাওয়ার সুর আসলো ওলা হেন বসে আমি যাচ্ছে চিন্তা করবেন নবীজ জেলা কইছেন শহীদর লাশ মাটিয়ে খায় না আইনি মে তফসিল জমা তো কারগুজারি তা যেদিন তোমার উল্টা পাল্টা হয়ে যেত তোমার হোক যেন প্রেসিডেন্টের নাম কিতা হলো মণিপুরি এই বাড়ি থেকে হইতে বলা হইতে হলো হলো হয়েছে। তো যাই হোক আপনার তোর খেদমত আমারও খানকায় কেন খানকায় ইসলামিয়া যেন ইসলাম শব্দের হলো শান্তি যেন গেলে শান্তি পাওয়া যায় যেন গেলে শান্তি পাওয়া যায় দোয়া দূর হয় মা লাগে দোয়া হয় কিংবা বাচ্চা মাঝি নাকি দোয়া হয় আবৃত্তি খুঁড়ি বাংলা লাগে দোয়া হয় সবার লাগে দোয়া হয় অন্য কোনটা হয় না। তো যাই হোক অনুমার মা বোন যান দাওয়াত হলো যে গুরু মা বোন বাকি রয়েছেন আপনার বেটা মানুষ হিদায়ত দেবা তারা অন্য তোমার বিজিবার তো অভিজ্ঞ অন্তকে আমরা ইলিয়াস সাহেব হয়ে আসুন যাই এই মতো প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবার মাগরিবার বাদে যায় তার বিবিও যায় আল্লাহ বাকে আরও মানুষ হলে
তে জুড়িবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। আমি কইলা বয়ত করে কইলা তোমার তওবা করাইমু, তওবার লগে কিছু বয়ত শব্দ করে করমু। আপনারা বাবা তলে দিয়ে ডাইনে ঘুরে দিয়া ইয়া ওখানে মনে করবা যে বদরপুর হিসাবের খলিবা সমিতি হিসাবের কাছে আমরা বয়ত হইয়া যা সবাও দিতা তাই তোমার মন করা নাই আল্লাহ নবীর হদিস এবং কোরআন থেকে ইয়া সেগুলো যদি আমল করুন আপনার তো লাভ হইব। আর যদি এর থেকে ভালো কোনো বুজুর্গ পায় আপনার ইজাজ রইল এনকি সেইবার বইতে আপনার ফয়েজ লইবা কোনো বাধা নেই। তো যাই হোক আল্লাহ রব্বুল ইজ্জতি আপনার ধরে কবুল করুক। আমার মা বোন যারা যায় বাবা যারা বৃহস্পতিবারে মাগরিবের নামাজ থেকে এসা পর্যন্ত তফসির এরা যায় আল্লাহ পাকে এরা শহীদি দরজা দান করুক আল্লাহুম্মা আমিন। এরা রে আল্লাহ পাকে শহীদি দরজা দিয়া রিয়া মালামাল করুক আল্লাহুম্মা আমিন। বহুত বেটি আমার কোন হাজির খুঁজি তাই নাই তা খালি ভাই জামাইয়ে বেদান কইতা আমি তো স্যান্ডেল পিন্ধিয়ে যাও ভাত্তর মত কইবা কইতা না না হুজুরে কইছো না খালি ভাত তোমার কি আর দুলা লাগলে তো জোর আগুলাই হারাম আমার ভাত মাটি লাগতো দুলা বাড়ি লাগতো আমি দিনের খামো যাইয়া স্যান্ডেল পিন্ধিয়ে আইতা না স্যান্ডেল পিন্ধিয়ে আইতা না ওলা বেগুন বহুত বেটি নেক আগিদা আসলো আল্লাহ পাকে তারা কবুল করুক আল্লাহুম্মা আমিন। যাই হোক আমি অনেক সময় মাতিলাম ভাঙ্গা ভাঙ্গা গলা দিয়া রিয়া আগত তো জোয়ান কি সরো নাই এলাকান তোমার সুন্দর হইতো না কচিত করতাম পারছি না হজরও হইতাম পারছি না তার তিনশো বলে এখন ওজনার জিনিস এখন ওতার জিনিস বাড়ি বাড়ি তোমার গিয়া কিন্তু দামি জিনিসও দরকার যেগুলো কোনা কোনো ব্যস্ত যাওয়া যায় দুজনটাকে বসা যায় অত মাতিলাম আপনার মনে কোন দান বানাম তওবা করবা লোকে বয়তর আলফাজ আমি কইমু যদি আপনার ইচ্ছা রইবা না হলে আমার ইজাজত আছে অন্য দারবারে বাতে বালা আইবা তান কিছু কিন্তু নেক কাম করবার লাগি আপনার তার আমি দিয়ে দিই দোয়া এর বাদেও তো দোয়াই দিব আপনারা পাইতাম না সকালে বিকালে আগে যাবো হয়েছি ছয় তসবি না যা করবা আর যারা পারবা যারা তসবির বেরিয়ে যায় তারা এই দিন আমার আছে ছয় তসবি জিকিরও তার ফজিলত একটা বই লেখা আছে বুঝছেন ওগুয়ানি আরি পড়িবা প্রায় ৮০-৯০টা হদিস আছে ছয় তসবি আমার হয়ে গেলে কোন মানুষ আল্লাহর তোর কসম বুঝতে তাই নাই আপনার তো লাগে জন্নত আজিব জন্নত দিবা করলে মানুষদের মৌত হইব আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনার জলসারে কবুল করুকা আপনার তোর মেহনতে কবুল করুকা ইয়া তোর মাহবুন কবুল করুকা সমস্ত আল্লাহকে জন্নতের জীবন ইয়া কলিমার সাথে মৌত করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জি 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 আমার সালেহ সাহেব আব্বা জানে তাই তো আমার এই তরিকা তোমার কি আর ইয়া জানা আছে একটা তসবি কারোর মধ্যে নাই তসবি তোর কিতাব জানি আপনি গোয়ারা মানুষ যদি গোয়ার মশা থাকে গফর হরি জবাব দিবা ও গোয়ার মশা হাত নেই বুঝছেন বিহারে মানুষ আপনি গফর হরি ভিড়ে হাত দিব গতিকে টাকা লাগে গাঁৱত তফসি কম যে তাখানে আপনারা যেগুলো তফসি জানুন না তার লোকে যোগাযোগ করবা তাই আপনারা বাতাইয়ে দিবা বুঝছেন বাতাইয়ে দিবা আল্লাহ সুবিধা তো মানুষ টাকা পালা এটা কোনো নিজের তোমার এলাকান কোনটা নাই দেওয়া যদি সীমাবদ্ধ রইত এলা কোনো কথা নাই আপনার এই সমস্ত জিনিসের উপরে বেশি বেশি চর্চা হয় এসো আরো হইবা ভাই তো হোসেন কিলা ওগু কিলা হু কিলা হু কিলা ও চর্চা করবা লাভ হইব। যাই হোক বাবা তোর যে ঘুরে তবা হল কবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই ইবাদতের মালিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষী দেয়ার এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আর আমি সাক্ষী দেয়ার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আয় আল্লাহ আমি ঈমান আনলাম আপনার উপরে আপনার জাতের উপরে আপনার সিফতের উপরে আপনার হুকমের উপরে। আয় আল্লাহ আমার ঈমান রে কবুল ফরমাও আমি তওবা করিয়ার গুনাহ সগীরা গুনাহ কবীরা
গুনায় শিরকি, গুনায় বেদাতি, জানিয়া গুনাহ, অজানিয়া গুনাহ, লুকাইয়া গুনাহ, জাহিরা গুনাহ, সকল গুনাহ থাকি আয় আল্লাহ আমার গুনারে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, তুমি কইছো তোমার কোরআন, যদি কোনো বন্দায়, যদি কোনো বান্দি আসমানে জমিনে গুনাহ করে খালি দিলি তওবা করে মাফ করি দেয়। আয় আল্লাহ, খালি দিলে তওবা করিয়ার মাফ করি দাও। পাক্কা ওয়াদা করিয়ার নমাজ চাইতাম নাই, রোজা খাইতাম নাই, মিশা মতিতাম নাই, রিবত গিলা করতাম নাই, মিশা তহমত দিতাম নাই। আয় আল্লাহ, আমার ওয়াদারে কবুল ফরমাও। আমি বয়াত করিয়ার শেখুল হদিস কুতুবুল আলম মরহুম মৌলানা আব্দুল জলিল সাবর খলিফা মৌলানা সমীর উদ্দিনের এত আয় আল্লাহ, আমার তওবারে আমার বয়াতরে কবুল ফরমাও। আয় আল্লাহ, জিকির করবার তৌফিক দাও। আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ, তওবা গুনাহ মাফ হয়, বেমার শিফা হয়, হায়াত দরাজ হয়। আয় আল্লাহ, এই তওবার উসিলায় গুনাহ মাফ করে দাও, বেমার শিফা করে দাও, হায়াত দরাজ করে দাও, মুর্দা গোষ্ঠীরে মাফ করে দাও। আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله. هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. آية الله, আমরা এই জমাতুর খবর মদিনা তৈয়বাতে পৌঁছাই দাও। আল্লাহ, আপনার পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি নবীদের খেদমতও পৌঁছাই দাও। আল্লাহ, নবীদের দরজার উদ্বারে বলন করি দাও। আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, মাশায়েখিনে কেরাম, আসাতিদায়ে কেরাম, ওয়ালিদাইনে কেরাম, সমস্ত দরজারে বুলন করে দাও। আল্লাহ, নবীদের বিসিলায় আমরা মাই বাবার দরজারে বুলন করে দাও। তারা কবর করলে জান্নাতে ফেরদৌসের বাগ বানাইয়া দাও। তারা কবরের মধ্যে রহমতের জন্য বর্ষাও। তারা কবর দে নূর দীপুর করিয়া দাও। আল্লাহ, তারা কবর দে আয় আল্লাহ, নবীদের কবর লোকে নূরের তার লোকে লাগাইয়া দাও। আল্লাহ, বাড়িয়ে করে যে সমস্ত মা বোন আমরা দোয়া লোকে শরীর আছেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ, বেটি মানুষের আয় আল্লাহ পদে পদে গুনাহ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেরাজের রায় দুজো দর্শন বেটিন তো সংখ্যা বি আল্লাহ, আমরা মা বোন ধরে মাফ করিয়া দাও। এটা অবুঝ বেবুঝ বেটিন রে আল্লাহ, তারা জিন্দগির সমস্ত খাতা গুজা মাফ করিয়া দাও। আল্লাহ, বড় কষ্ট করিতে আপনার ফালিছেন। আয় আল্লাহ, সমস্ত বেটি মানুষের পক্ষ থেকে তোমার কাছে আরজ করিয়া আল্লাহ। আয় আল্লাহ, তারা জিন্দগির সমস্ত গুনাহটা মাফ করিয়া মাই ফাতিমার লোকে তারা হাসর কান্তা করিয়া আল্লাহ। মাই ফাতিমার লোকে, মা আয়েশার লোকে, মা খাদিজার লোকে তারা হাসর কান্তা করিও। আয় আল্লাহ, আমরা জন্ম দিবার সময় ইয়া আল্লাহ কত কষ্ট করছেন, আসমানে জমিনে শীত গাড়িছে আল্লাহ। আল্লাহ, এটা কষ্ট খেবার সাথে হইতে পারত। আল্লাহ, তুমি আল্লাহ নিজ গুণে তারা মা ভরিয়া দাও। আল্লাহ, আমরা মা ভর হোক আমরা আদায় করতাম পারিয়ান না।
নিজ গুণে তারা হক আদায় করবার তৌফিক দেও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সাগারা। আয় আল্লাহ আমার মাই বাপে দিলা মায়ার মোহাম্মদ করিয়া আমরা লালন পালন করছেন রে আল্লাহ। আমরা পায়খানার গিন নাই, পেশাবও গিন নাই, পেনসও গিন নাই, খাসও গিন নাই, বমির মাঝে গিন নাই। আল্লাহ বালা বালা কতর খবর দিয়ে আমরা না মুখ বুঝাইয়া কুলো লইয়া আল্লাহ আমরা ভালিছন। আল্লাহ তারা তুমি আল্লাহ খবর আজাব দিয়া কষ্ট দিও না, মাফ করিয়া দেও। আল্লাহ তারার ভাই দিয়া দিয়া নেক নজর খান্তা ডালো, তার উপরে তুমি নেক নজর খান্তা ডালো রে আল্লাহ। ইয়ার হামার রাহিমিন যত মানুষ বয়ত হয়েছেন ইয়ার হামার রাহিমিন আর যত জলসা তো মানুষের বয়াত করছি সমস্ত নেক আমলের তৌফিক দিও। আয় আল্লাহ সহিত সব আদায় করবার তৌফিক দিও। আয় আল্লাহ জিক্রে তোর জিক্রে কলবি জিক্রে পাঁচ পাঁচ এর বাদে ভারত তফসির জিকির যত জিকির আছে সমস্ত বেশি বেশি আদায় করবার তৌফিক আতা ফরমাইও। যদি ইয়াত্রা কখনো মধুরি ভাইয়েন তখন আল্লাহ তোমার কাছে তারা পক্ষ থেকে তোবার আধান বাড়াইয়া রে আল্লাহ। মধুরি জোয়ারি বেঈমান হারামি সমস্ত রে আল্লাহ তবাই মাফ করিয়া রে তারা পথে আনিয়া দেও রে আল্লাহ। ইয়ার হামার রাহিমিন তারা ভুল করিলেছেন আল্লাহ তারা পক্ষ থেকে তওবা করিয়া ইয়া আল্লাহ। আল্লাহ আমরা জোয়ান কিন্তু জোর আগুন দিয়ে জ্বালাইও না রে আল্লাহ। আল্লাহ তারা জোর আগুন দিয়ে জ্বালাইও না রে আল্লাহ। ইতান ইসলামের ভবিষ্যৎ স্বপ্ন দেব আল্লাহ। তারা ফাঁস হতো নমাজি বানাইয়া দাও আল্লাহ। তারা তসবির তিলাওয়াত করনেওয়ালা বানাইয়া দাও, জিকির করনেওয়ালা বানাইয়া দাও আল্লাহ। বেশি মাহফুল লাগে দোয়া করনেওয়ালা বানাইয়া দাও। পাঁচ ওয়াক্ত মসজিদ জমাতে নামাজ পড়িবা তো অভিজ্ঞতা ফরমাও আল্লাহ। তারা আল্লাহ দিনের খাতিম বানাও, তবলিগ তফসিরি বানাইয়া দাও ইয়া আল্লাহ। আল্লাহ যত নম্বর বালাইয়া আছে আমরা দান করো, সমস্ত বুড়াই থেকে হেফাজত ফরমাও আল্লাহ। আগামী শনিবার ইয়া আল্লাহ কাটাগাঁওয়ের মসজিদ জলসা ইয়া আল্লাহ। তুমি ও জায়গার উপযোগী মা তোকার মাতিবার তো অভিজ্ঞতা ফরমাও ইয়া আল্লাহ। ইয়ার হওয়ার রাহিমিন তুমি আর মাতিবার সুযোগ দিয়ে মানে ইচ্ছা করি কোনটা মারতে পারে না রে আল্লাহ। আল্লাহ যে মাত খানাতে মাতিলাম হুবহু কুরআন আর হাদিস থেকে মাতিবার চেষ্টা করছি আল্লাহ। কোনো ভুল ভ্রান্তি হইলে আল্লাহ বাসে মাফ দিও। স্বেচ্ছায় কোনো কিছু করছি না অজান্তে হয়ে গেলে আল্লাহ মাফ চাই তোমার কিছু আল্লাহ। সমস্ত মানুষের নেক আমলের তৌফিক আতা ফরমাই। খাস করি আমার রোগের কো তফসিল মাতর বেনি কিন্তু মাফ করে দাও আল্লাহ। আমার আমলের ভাই গুনার ভাই সহি না রে আল্লাহ। আল্লাহ তারা জোশ আর জজবা দেখলে শুকুর ফানিয়ায় আল্লাহ। সবিবারি বিয়ানি দল দল করে বেটি নগল আইয়া আল্লাহ। আল্লাহ তারা দিলের মধ্যে মানে জোশ আর জজবা দিছ ইয়া আল্লাহ। খালানা তারা হারে আল্লাহ। তা জমিন সাক্ষী গাছপালা সাক্ষী আল্লাহ। তারা তুমি কিলা জুজহ দিবা রে আল্লাহ। আল্লাহ তোমার রহমত দরিয়া জুস মারো। আমার বৃহস্পতিবার কো তফসিরের বেটা মানুষরি, রবিবার কো তফসিরের বেটি মানুষরি আল্লাহ। তুমি জন্নতবাসী বানাইয়া মত করিও ইয়া আল্লাহ। রব্বির হামহুমা বায়ানি সাগীরা। আল্লাহ বারবার মনে করি কত মা বাপ হবে কত কষ্ট করিয়া বিবাহ করতে পারিছেন। দন কমি যাইব হজ করছেন না, জহার দিছেন না, ইল্লা দিছেন না, কথা হরি দন বানাইয়া তুইয়া গেছেন ইয়া আল্লাহ। কত মাস নমাজ নাই এখন মাস নমাজ নাই, মেহনত করতে করতে আল্লাহ লাগে দিয়ে গেছেন ইয়া আল্লাহ। হলোর পক্ষ থেকে তোমার কিছু তোবার হাত বাড়াছি ইয়া আল্লাহ। আমরা মাই বাপরে মাফ করিয়ে দাও আল্লাহ। তোর কারণে কত নমাজ খোঁজা হয়েছে, কত রোজা খোঁজা হয়েছে, কত হারামি হয়েছে, কত বেফর দামি হয়েছে ইয়া আল্লাহ। তারা তুমি মাফ করিয়া দাও। তো আমি যে বুড়ি বাগনি আল্লাহ মা বাপ চিন্তায় পরিশান ইতারে নেক জুগুড় মিলাইয়া দাও, ইতার নেক জুগুড় মিলাইয়া দেও, সুখ শান্তি জায়গা মিলাইয়া দাও। দেখুন তো সারিয়ে ইয়া আল্লাহ। ইতারে তার বাচ্চা খাচ্চা লইয়া জামাই দিয়ে লইয়া হোর ভরে লইয়া তার আশেপাশে শুকর জিন্দগি দান ফরমাও আল্লাহ। বেটিন তোর আন্দোলন মামেলার নানান যুগতার বেমার আজার আছে আল্লাহ। যেটা ভাষায় প্রকাশ করা যায় না, সকল জায়গায় খোলামত দানও পাওয়া যায় না আল্লাহ। এটা গোপনীয় বেমার হল তুমি শিফা এনায়ত ফরমাই দেও আল্লাহ। কোটি কোটি বাচ্চান বাচ্চিন নাতি নশা আরো যত হরদা তোর কথা কইছ ইয়া আল্লাহ। এটা হরি তার জেহেন আর ফর্ম দিয়ে মালামাল করি দেও আল্লাহ। এটা কোরআনে হাফিজ বানাইয়া দেও, দিনের ইউনিটি তার সিনারে বড় বড় করিয়া দাও। ইতারে আমরা লাগে সদায় জারিয়া বানাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ মারে গো আচ্ছা আল্লাহ ওয়া করাত গেছে আল্লাহ।
আজকে ছবি দেশে বুড়া মানুষের লইয়া লইয়া করে তোমার ইয়ারে ফোড়াফোড়ি করে আল্লাহ সহি সালামতে হজর জগতুলাম আঞ্জাম দেওয়া মক্কা মদিনা সবর করে সহি সালামতের আশায় বসে ফুল চাই দিও লোকে যত হুজা দিনে কেরাম আছে হলরে আল্লাহ হজর যাবতীয় খাম আঞ্জাম দেওয়া তার বাড়ি করে ফুল চাই দিও রে আল্লাহ আমরা হলরে আল্লাহ তোমার বাড়ি খান্তা দেওয়ার তৌফিক দিও নবীদের জিয়ার খান্তা নসিব ফরমাইও রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين জি ও যায় যদি নখে তখন আমার ছোটটা গেছে আমার